22-23 বছরের একটা মেয়ে কোনো ছেলেকে পছন্দ করে বাড়ি জানানোর পর বাড়ি থেকে বলে চাকরি পেলে ওই ছেলের সাথে বিয়ে দিব। ছেলে মেয়ে এক বয়সের এবং ছেলের পড়াশোনা শেষ করে চাকরি পেতে অনেকটা সময়ই লাগবে। মেয়ে অনেকবার বাড়িতে বোঝানোর চেষ্টা করার পরও বিয়ের জন্য রাজি হয় না, বরং মেয়ের মা রাগ করে বলে নিজে নিজে বিয়ে করে নিতে। এমন পরিস্থিতিতে যদি মেয়েটা কাউকে না জানিয়ে বিয়ে করে তাহলে এটা জায়েজ হবে কিনা? আমাদের একজন অন্য ধর্মাবলম্বী ভাই তিনি একটি প্রশ্ন পাঠিয়েছেন। তিনি লিখেছেন, আমি জন্মসূত্রে একজন হিন্দু। পৃথিবীতে অনেক ধর্মগ্রন্থ বিদ্যমান এবং প্রতিটা ধর্মগ্রন্থই তার অনুসারীদের কাছে সত্য এবং তাদের কাছে এর সত্যতা প্রমাণ করার জন্য যথেষ্ট যুক্তিও রয়েছে। আমার প্রশ্ন হলো, আমি যদি কোনো একটা ধর্মগ্রন্থকে সঠিক বলে মেনে নিতে চাই, সেটা কিভাবে সম্ভব, কিভাবে হবে? আমি কিভাবে বুঝবো যে এটাই সঠিক, বাকিগুলো ভুল? যেহেতু সবার নিজের ধর্মগ্রন্থগুলো সঠিক বলে মনে করে, আমি নিরপেক্ষভাবে কোনটাকে সঠিক বলে মেনে নিব এবং কেন মেনে নিব? আমি সদ্য বিবাহিত। আমি আলহামদুলিল্লাহ রাগী বা জেদি নই, সব সময় সবর করার চেষ্টা করি। কিন্তু আমার স্বামী জেদি ও রাগী হওয়ার কারণে আমাদের মধ্যে সমস্যা লেগেই থাকে, কথা বন্ধ হয়ে যায়। আবার তার কিছু ব্যবহারে কষ্ট পেলেও সবর করা কষ্ট হয়ে যায়। এক্ষেত্রে করণীয় কি? প্রায় 6 মাস যাবৎ বিয়ের জন্য মেয়ে খুঁজছি। যে মেয়েকেই পছন্দ হয় তার খোঁজ নিয়ে জানা যায় তার অতীতে কোনো ছেলের সাথে রিলেশন ছিল এবং বেহায়াপনায় লিপ্ত ছিল। এসব মেয়েদের বিয়ে করার বিধান কি? এসব শোনার পরিবার থেকে এসব মেয়েদের কোনো মেনে নিতে চাচ্ছেন না। জুলুমের শিকার হয়ে কেউ মারা গেলে তার খুনিকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন। প্রশ্ন হলো, তাতে নিহত মাজলুম ব্যক্তির কি লাভ হলো? নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রশ্ন করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এবং বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় একজন অমুসলিমকে কিভাবে ইসলামের দাওয়াত দেওয়া যায়? আমি একজন মেডিকেল ছাত্রী, খুবই সাধারণ, সব দিক থেকেই পড়াশোনা, টাকা পয়সা, বিশেষ করে চেহারা ডার্ক শ্যামলা, মাঝারি হাইট ধরনের। আমার চেহারা নিয়ে আমার কোনো ক্ষোভ নাই, কিন্তু যেহেতু বিয়ের সময় হয়েছে, আমার আম্মু আমার চেহারা নিয়ে বেশ হীনম্মন্যতায় ভোগেন। মুখের উপরেই বলেন যেহেতু আমি অসুন্দর, কোনো ভালো যোগ্য পাত্র আমি পাবো না। আমার কোনো প্রশ্ন নাই, তবে যদি কোনো কিছু আমার মায়ের উদ্দেশ্যে বলতেন, যাতে তিনি আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা রেখে তারপর আমার বিয়ের জন্য ছেলে খোঁজেন। প্রথম যে পুরুষকে দেখবে সে সাথে সাথেই যেন বিয়ের জন্য জোরাজোরি না করেন। আমার বাবা মা আপনার অনেক বয়ান শুনে আমি একটা অবৈধ সম্পর্কে জড়িয়ে গিয়েছি। এখন তাকে বিয়ে করে সব গুনার কাজ ছেড়ে ইসলামে আসতে চাই, কিন্তু আমার বাবা মা এখন বিয়ে দিতে চান না। তাই আপনি তাদের উদ্দেশ্যে কিছু বললে আমি ভিডিও করে আমার বাবা মাকে শোনাবো। আমি একটা মেয়ের সাথে রিলেশন করতাম, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মেয়েটার ফোনে টাকা লোড দেওয়ার জন্য এবং আরো বিভিন্ন কাজে আমি আমার বাবার কাছ থেকে টাকা চুরি করতাম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বা এই প্রশ্ন তুলে দিলেন আমার হাতে, একটু আগে মাত্র এই প্রশ্ন দিয়ে গেছে আমার হাতে। অনেকগুলো প্রশ্ন ছিল, বাট এটা উপরে তুলে দিলেন। যাই হোক, এরপরে কি লিখেছেন, আমার বাবার কাছ থেকে টাকা চুরি করতাম। এখন প্রায় 1 মাস হয় আমাদের ব্রেকআপ হয়েছে। এখন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি এবং আল্লাহর নিকট তওবা করি। আমার প্রশ্ন হলো, আল্লাহ কি আমাকে মাফ করবেন? আর আমি যে আমার বাবার টাকা চুরি করছিলাম তা লজ্জায় আমি আমার বাবাকে বলতে পারছি না। এখন আমি কি করব? পর্নো থেকে বাঁচার উপায় কি? এটাতে আমি খুব আসক্ত হয়ে পড়েছি, এটার জন্য নামাজও আমার মিস হয়ে যাচ্ছে। আমি সদ্য বিবাহিত। আমি আলহামদুলিল্লাহ রাগী বা জেদি নই, সব সময় সবর করার চেষ্টা করি। কিন্তু আমার স্বামী জেদি ও রাগী হওয়ার কারণে আমাদের মধ্যে সমস্যা লেগেই থাকে, কথা বন্ধ হয়ে যায়। আবার তার কিছু ব্যবহারে কষ্ট পেলেও সবর করা কষ্ট হয়ে যায়। এক্ষেত্রে করণীয় কি? দেখুন, আমাদের দাম্পত্য জীবনে সুখের মূল চাবিকাঠি হলো সবর এবং শকর। দাম্পত্য জীবনে সুখের মূল চাবিকাঠি কি? সবর এবং ধৈর্য এবং কৃতজ্ঞতা। এই দুটি গুণ যদি না থাকে দুজনের কোনো একজনের মধ্যে, তাহলে দাম্পত্য জীবনের সুখ শান্তি পাওয়া অলমোস্ট অসম্ভবের মতো, কঠিন একটি বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাম্পত্য জীবনে এমন অনেক ঘটনা ঘটেছে যে ঘটনাগুলোর কারণে মন খারাপ হওয়ার কথা ছিল। মন খারাপ হয়তো হয়েছেও কোনো কোনো ক্ষেত্রে, কিন্তু সেটা খুবই সাময়িক ছিল। দাম্পত্য জীবনের স্বামী স্ত্রী একসাথে চলতে গেলে নিজেদের মধ্যে বোঝাপড়ার গরমিল হওয়া, একটু মন খারাপ হওয়া, এগুলো খুবই স্বাভাবিক একটি বিষয়। দুজন মানুষ বিভিন্ন বিষয়ে ভিন্ন মত তৈরি হবে, ভিন্ন দৃষ্টিকোণ থাকবে। এই বিষয়গুলোতে ধৈর্যের কোনো বিকল্প নেই। বিশেষ করে মেয়েদেরকে আমরা বলতে চাই, মেয়েরা তাদের সাংসারিক জীবনের শুরুতে তাদেরকে বেশি একটু স্ট্রাগল করতে হয়। আমাদের সামাজিক প্রেক্ষাপটে নারীদের প্রতি নানা বৈষম্য, তাদেরকে কোণঠাসা করে রাখার চেষ্টা, নানা কুসংস্কার, এগুলোর কারণে মেয়েদের উপরে অনেক বেশি কষ্টকর হয় তাদের সাংসারিক জীবনের শুরুর সময়টা পার করা। কিন্তু আমি বলি সব সময়, সাংসারিক জীবনের শুরুতে আমাদের সামাজিক বাস্তবতায় পুরুষ শুরুতে একটু বেটাগিরি দেখাইলেও সাংসারিক জীবনের শেষে এসে কিন্তু পুরুষ পুরাটাই বিড়ালের মতো থাকে। কিভাবে? প্রথম বিয়ের পর
যেহেতু একজন নারী, তিনি বাবার বাড়ির ছেলে স্বামীর সংসারে আসেন, সেখানে স্বামীর বাবা, স্বামীর ভাই, স্বামীর বোন, স্বামী সব তার, আর উনি একা আরেক ঘরের আরেকটা ফ্যামিলির। খুব স্বাভাবিকভাবেই এতগুলো পরকে আপন করা চ্যালেঞ্জিং একটা কাজ হয়, খুব কষ্টকর হয়। অনেক মেয়েরা এটা ধৈর্য ধারণ করতে পারেন না। আর ওই যে এক শ্রেণীর মানুষ আছে যারা আমাদের ধার্মিকদেরকে, আমাদের মুসলিম বোনদেরকে খোঁচাখুচি করে বলে, আরে কি জন্য এই সমস্ত স্ট্রাগল করবা, বের হয়ে আসো, দেখো জগৎটারে কত সুন্দর। এরা উস্কে দেওয়ার পরের ইতিহাসটা আর জানার চেষ্টা করে না। এই ভদ্রমহিলা তার কথা শুনে যারা বেরিয়ে আসে, তাদের পরবর্তী পরিণতি তারা আর জানেও না, জানার চেষ্টাও করে না। এর বিপরীতে যারা কষ্ট করে টিকে থাকে, যারা কষ্ট করে ধৈর্য ধারণ করে, সবর করে, নদীর কিনারাতে যে বড় বড় ঢেউ, এটা দেখে ভেতরে ঢুকতে যারা ভয় পায় না, সাহস করে এগিয়ে যায়, একটা পর্যায়ে তাদের এই কষ্টটা থাকে না। কখন কষ্টটা থাকে না? একজন মেয়ে যখন স্বামীর সংসারে যাওয়ার পর প্রথম প্রথম কষ্ট হয়, একটা বাচ্চা হয়, আল্লাহ দেয়, দুইটা বাচ্চা হয়, সংসার আস্তে আস্তে বাচ্চারা বড় হতে থাকে। এক একটা বাচ্চা বড় হওয়া মানে তার এক একটা বাহিনী দাঁড়ায় যাওয়া। এই ছেলে মেয়েগুলো যখন বড় হয়ে যায়, ডানে দেখে ছেলে দাঁড়ায় আছে, বামে মেয়ে দাঁড়ায় আছে, কদিন পরে ছেলের ঘরের ছেলে, এরপরে মেয়ের ঘরের মেয়ে, এগুলো যত বাড়তে থাকে, এই সবগুলোকে দিন শেষে মায়ের বাহিনী হিসাবে কাজ করে। বাবা বেচারা তখন সোফার এক কোণায় চুপচাপ বসে থাকে। সারা জীবন যত উসফুস করেছে সব শেষ। এখন ভদ্রলোক পৃথিবীর সবচাইতে ভদ্র মানুষ হিসেবে সোফার এক কোণায় বসে থেকে বিনম্র আচরণ করে তিনি নিজেকে উপস্থাপন করেন। আর ভদ্র মহিলা যত বৃদ্ধ হতে থাকে, যত বয়স বাড়তে থাকে, তার সৈন্য সামন্ত লোকবল, তার বাহিনী ডানে বামে এমন ভাবে তার বাড়তে থাকে। এরপরে পুরুষ এক কথার বেশি দুই কথা বললে বলে, তুমি মসজিদ থেকে আজকে এত তাড়াতাড়ি কেন আসছো? মুয়াজ্জিন সাহেব বের করে দিছে। বেশি কথা চলে না, এটা কিন্তু বাস্তবতা। এই জন্য বোনদেরকে বলতে চাই, সাংসারিক জীবনে শুরুতে শুধু বোনদের কেন, ভাইদের জন্য একই কথা প্রযোজ্য। সাংসারিক জীবনে দুজন দুজনের সাথে প্রথমে অনেক ঝামেলা তৈরি হয়, সবর করে টিকতে হয়। একটা সময় আল্লাহ তাআলা সুদিন দেন, আর যারা অধৈর্য হয়ে যান তাদের সে সৌভাগ্যটা হয় না। জুলুমের শিকার হয়ে কেউ মারা গেলে তার খুনিকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন। প্রশ্ন হলো, তাতে নিহত মাজলুম ব্যক্তির কি লাভ হলো? মাশাআল্লাহ, প্রয়োজনীয় প্রশ্ন। একজন মানুষকে খুন করলেন। এখন যিনি খুন হয়েছেন তার তো দুনিয়ার সব সম্পর্ক থেকে ছিন্ন হয়ে গেলেন, বঞ্চিত হয়ে গেলেন, অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটা বলার অপেক্ষা রাখে না। প্রশ্ন হলো যে, খুনি দুনিয়াতে কোনোভাবে পার পেয়ে গেল, কোনো বিচার তার হলো না, আল্লাহ বিচার করলেন, জাহান্নামে দিলেন। তাহলে এখন যিনি খুন হলেন, প্রশ্নকর্তা জানতে চাচ্ছেন যে তার তো অনেক ক্ষতি হয়েছে, এর শাস্তি হলে বুঝলাম, তার ক্ষতিপূরণটা কই হলো? এই প্রশ্ন উত্তর হলো, দুনিয়াতে মানুষের অধিকার যখন মানুষ নষ্ট করে, সে অধিকার নষ্টের বিচার কিভাবে হবে এই প্রসঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস রয়েছে। সেই হাদিসটি হলো, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মানুষকে যখন সমবেত করবেন, সবার বিচার করবেন, সেদিন কিছু মানুষ আছে যারা অনেক ভালো কাজ করেছে কিন্তু মানুষের অধিকার নষ্ট করেছে, কাউকে গালি দিয়েছে, কাউকে আঘাত করেছে, কারোর প্রতি অন্যায় আচরণ করেছে, কারোর কাছ থেকে ঘুষ আদায় করেছে, কাউকে খুন করেছে, নানাভাবে মানুষের হক নষ্ট করেছে। এই মানুষটা যিনি অনেক ভালো কাজ করে গেছে, অনেক মানুষ আছে দেখবেন আপনাদের সমাজেও, আমাদের সমাজেও, সব জায়গায় আছে দেখবেন যে একটা সময় খুন খারাপই করতো, বুড়া বয়সে হাজি সাহেব হয়ে গেছে, আছে না? এক সময় খুন খারাপই করছে প্রচুর, এরপরে কি হয়ে গেছে? লম্বা দাড়ি, জুব্বা, মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি, মাহফিল কমিটির সভাপতি সেক্রেটারি, হুজুররাও সবাই মারহাবা মারহাবা দেয়, কারণ সব হুজুরকে হাদিয়া দেয়, দাওয়াত দেয়, খাওয়ায়। এরকম যারা আছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে বলেছেন, তোমরা কি জানো আতাদরুনা মাইল মুফসিদ, সবচেয়ে বেশি ভিখারি, সবচেয়ে বেশি অসহায় হতদরিদ্রকে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি যার টাকা পয়সা নাই সে হতদরিদ্র। নবীজি বলেছেন, আরে না, সে তো হতদরিদ্র বটে, আমি তাকে মিন করিনি। এই লোকের আজকে টাকা পয়সা নেই, আরেকদিন আসবে, আজকে নাই কালকে হবে। কিন্তু সবচেয়ে বেশি হতদরিদ্র হবে সেই ব্যক্তি, যে ব্যক্তির কিয়ামতের ময়দানে অনেক আমল নিয়ে আসবে, সে মোচেতে তাও দিয়ে যাবে, জান্নাতে যাবে, এই আশা নিয়ে আসবে, কিন্তু সে ওই যে কাউকে মেরেছে, কাউকে আঘাত করেছে, তার সেই কাজের কারণে, সে অপরাধের কারণে যার হক নষ্ট করেছে তার আমল নামাকে সব ট্রান্সফার করে দেওয়া হবে যার হক নষ্ট করেছে তাকে। এভাবে সব ট্রান্সফার করে ওই ব্যক্তিকে দায়মুক্ত করা হবে।
তাহলে পাওনাদার তার হক পেয়ে যাবে। এই হাদিসের আলোকে বোঝা যায় কেউ যদি কারোর দ্বারা ক্ষতিগ্রস্ত হন, কিয়ামতের ময়দানে ওই ক্ষতি করা ব্যক্তিকে শুধু জাহান্নামে দেওয়া হবে তা নয়, তার বিশেষ করে আর্থিক এবং শারীরিক যদি কোনো ক্ষতি হয়ে থাকে তাহলে তার সওয়াব থেকে যাই করেছে, যত খারাপ মানুষই হোক, এজ এ মুসলিম তার তো ভালো কাজ ছিল কিছু, সে ভালো কাজের সওয়াব ওই ব্যক্তিকে দেওয়া হবে। যদি তার ভালো কাজ না থাকে তাহলে যে খুন হয়েছে বা যার অধিকার বলুণ্ঠিত হয়েছে তার পাপের বোঝা এর মাথায় দেওয়া হবে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবেন। সবচেয়ে বড় কথা হলো আল্লাহ তাআলা আহকামুল হাকিমিন, তিনি কিভাবে ন্যায় বিচার করবেন তিনি ভালো জানেন। আমরা অনেকে নিজেদের যে মিটার এটা দিয়ে মেপে আল্লাহ তাআলার ব্যাপারটাকে আমরা বোঝার চেষ্টা করি। যেমন একটা কমন প্রশ্ন আমার কাছে আসে, ভাই একটা লোক কিয়ামতের আগের দিন মারা গেল, সে কবরে 24 ঘন্টা ছিল, সে পাপিষ্ট অপরাধী, তাহলে 24 ঘন্টা সে কবরে শাস্তি পাইল। আরেকজন 1000 বছর আগে মারা গেছে, সে 1000 বছর ধরে কবরে শাস্তি পাচ্ছে, তাহলে দুজনের প্রতি সমান শাস্তি কিভাবে হইলো? বৈষম্য হলো না? এটা অনেকে প্রশ্ন করেন। এই প্রশ্ন অবান্তর এজন্য যে আপনার নিজের কাছে একটা টেপ আছে, মিটার আছে, আপনি এই মিটার দিয়ে আল্লাহ তাআলার জাজমেন্টকে মাপার চেষ্টা করছেন। এই জায়গাটাতে ভুল। আল্লাহ তাআলা ন্যায় বিচার করবেন, কিভাবে করবেন তিনি ভালো জানেন। এখন আপনি মনে হচ্ছে যে এভাবে না হলে একজন 1000 বছর কবরে শাস্তি পেয়েছে, আরেকজন কিয়ামতের ইসরাফিলের সিংহা ফুৎকার দ্বারা একদিন আগে মারা গেল, সে মাত্র 24 ঘন্টা কবরে ছিল, দুজনই সমান অপরাধ করেছে, তাহলে শাস্তি একজন 1000 পাইলো আরেকজন একদিন পাইলো, তাহলে সাম্য কিভাবে হলো? আল্লাহ সাম্য করবেন, কিভাবে করবেন সেটা আপনার টেনশন করার দরকার নাই। আমি একটা আইডিয়া দিই কিভাবে করবেন, আল্লাহ ভালো জানেন। আমি একটা আইডিয়া দিই। ধরুন আপনি একজনের পিঠে, একজন একটা অপরাধ করেছে, তার পিঠে আপনি 10টা বাড়ি দিলেন, 10টা আঘাত করলেন। আরেকজন সেম অপরাধ করেছে, তাকে আপনি একটা আঘাত করলেন, কিন্তু একটা ওজনে ওই 10টার দ্বিগুণ। হতে পারে কি পারে না? অথবা একটা ওই 10টার সমান। তাহলে আমি একজনকে 10টা আঘাত করে যে শাস্তি দিব, আরেকজনকে একটা আঘাত দিয়ে সেম শাস্তি দেওয়া সম্ভব কি সম্ভব না? বরং তার চাইতে বেশি শাস্তি দেওয়াও সম্ভব। কারণ একটার ওজন যদি 10 মণ হয় আর বাকি 10টা যদি হয় 10 করে, তাহলে অনেক বেশি গুণ এখানে। তো আল্লাহ রাব্বুল আলামিন একজনকে 1000 বছর শাস্তি দিয়ে যে শাস্তি দিবেন, আরেকজনকে একদিনে তার চেয়ে বেশি শাস্তি বা তার সমপরিমাণ শাস্তি দেওয়া সম্ভব কি সম্ভব না? এখন আল্লাহর ইস্যুটাকে আমরা আমাদের মতো করে ঠিক করে দিই যে আল্লাহ কিভাবে কি করবেন। অতএব দুনিয়াতে কেউ যদি জুলুমের শিকার হয়, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন সেই জুলুমের বিচার অবশ্যই করবেন। কিভাবে করবেন সেটা আল্লাহ তাআলা সবচাইতে ভালো জানেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রশ্ন করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী এবং বর্তমান প্রেক্ষাপট বিবেচনা একজন অমুসলিমকে কিভাবে ইসলামের দাওয়াত দেওয়া যায়? একজন অন্য ধর্মাবলম্বীকে ইসলামের দাওয়াত দেওয়ার সবচাইতে শর্টকাট ওয়ে এবং সবচেয়ে কার্যকর উপায় হলো আপনি নিজেকে আদর্শ মুসলমান হিসাবে উপস্থাপন করেন। কারণ একজন অন্য ধর্মাবলম্বী তারা আমাদের ধর্মগ্রন্থ পড়ে না, কিন্তু তারা আমাদেরকে পড়ে, আমাদেরকে তারা দেখে, আমাদের আচার আচরণ, আমাদের কাজ কারবার, আমাদের সবকিছু দেখে সেজন্য ইসলাম এর প্রতি আগ্রহী হয়ে ওঠে। ইসলামকে যেন সে জানার জন্য আরো বেশি আগ্রহ তার মধ্যে তৈরি হয়। অতএব আমাদের আচার আচরণ, আমাদের নিজেদেরকে ভালো মুসলমান হিসাবে গড়ে তোলা হলো অন্য ধর্মাবলম্বীদেরকে ইসলামের প্রতি দাওয়াত দেওয়ার সবচেয়ে কার্যকর উপায়। এর পাশাপাশি অনেকগুলো ভালো বই আছে এই সম্পর্কে, সে বইগুলো আপনারা মানুষকে উপহার হিসাবে দিতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কোরআনে কারীম উপহার হিসাবে দেওয়া, এটা অনেক বড় কার্যকর একটি উপায়। আমি জাপানের টোকিওতে এক বাংলাদেশির একটা অভিজ্ঞতার কথা জানলাম। তিনি আমাকে বললেন যে ভাই, আমার একটা কফি শপ আছে, আমি আমার সে দোকানে একটা কোরআন রেখে দিয়েছি, খুব চমৎকার। তো এত সুন্দর কোরআনের বাধাই তো একটু ব্যতিক্রম হয়, সৌদি থেকে যে ছাপাগুলো বিশেষ করে, অন্য সাধারণ বইগুলো এত সুন্দর বাধাই হয় না। তো অনেক অমুসলিম জাপানিজরা যারা সাধারণত কোনো ধর্ম বিশ্বাসী নয়, তারা অনেকেই এসে জিজ্ঞাসা করে যে এটা কি। তো আমি তাদেরকে জাস্ট জাপানি ভাষায় অথবা ইংরেজিতে একটা কোরআনের কপি দিয়ে বলি যে এটা আসলে এটা, আমি একটু এক্সপ্লেন করে বলি যে এটা তুমি পড়ে দেখতে পারো। এই ভদ্রলোক আমাকে বলেছেন যে যারা তেমন কোনো ধর্মে বিশ্বাসী নয়, এরকম বহু মানুষ আমার হাতে শুধুমাত্র আমার দোকান থেকে ইসলাম গ্রহণ করেছেন শুধু কোরআন পড়ার কারণে। কোরআন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত গ্রন্থ, এই দুইটা জিনিস যদি কোনো মানুষ নির্মোহভাবে পড়ে, সে ইসলামের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য। ফ্রান্সের একজন পলিটিশিয়ান, ভদ্রলোকের নামটা আমার মনে নাই, মনে থাকেও না, আমি বারবার চেষ্টা করি বিদঘুটে একটু নাম। আমি 2009-10 সময় আমার মনে আছে, আমি সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে তার ইসলাম বিদ্বেষী, মুসলিম বিদ্বেষী কর্মকাণ্ডের বিরুদ্ধে অনেক লেখালেখি আমি করেছি। গত কিছুদিন আগে এক ভদ্রলোক আমাকে ইউটিউবে একটা ভিডিও দেখালেন যে ওই ভদ্রলোক ইসলাম গ্রহণ করেছেন। আমি খুব কৌতূহলী হয়ে তার ভিডিওটা শুনলাম ইংরেজিতে। তখন তিনি বললেন যে দেখুন, কেউ যদি ইসলামকে জানতে চায়, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী
এটা যদি পড়ে তাহলে ইসলামের কাছে সে মাথা নত, নির্মোহভাবে যদি তার পুরো জীবনটা কেউ পড়ে, ইসলামের সামনে মাথা নত করা ছাড়া তার সামনে আর কোনো পথ খোলা নাই, যদি সে ভণ্ড না হয়ে থাকে। তো এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, বিশেষ করে অন্য ধর্মাবলম্বীদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতের প্রতি আহ্বান করবেন, আর তার চাইতে বেশি আমরা ভালো মুসলমান হওয়ার চেষ্টা করব। আমি একজন মেডিকেল ছাত্রী, খুবই সাধারণ, সব দিক থেকেই পড়াশোনা, টাকা পয়সা, বিশেষ করে চেহারা ডার্ক শ্যামলা, মাঝারি হাইট ধরনের। আমার চেহারা নিয়ে আমার কোনো ক্ষোভ নাই, কিন্তু যেহেতু বিয়ের সময় হয়েছে, আমার আম্মু আমার চেহারা নিয়ে বেশ হীনম্মন্যতায় ভোগেন। মুখের উপরেই বলেন যেহেতু আমি অসুন্দর, কোনো ভালো যোগ্য পাত্র আমি পাবো না। আমার কোনো প্রশ্ন নাই, তবে যদি কোনো কিছু আমার মায়ের উদ্দেশ্যে বলতেন, যাতে তিনি আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা রেখে তারপর আমার বিয়ের জন্য ছেলে খোঁজেন। প্রথম যে পুরুষকে দেখবে সে সাথে সাথেই যেন বিয়ের জন্য জোরাজোরি না করেন। দেখুন, আপনারা তো অনেকে হেসে দিয়েছেন প্রশ্ন শুনে, কিন্তু এই প্রশ্নটি আমি এর আগেই পড়েছি। প্রশ্নটা পড়ে আমার কাছে বেশ খারাপ লেগেছে, ভেবেছি যে এখানে 100-150 প্রশ্ন আছে, যদি 10টা প্রশ্ন উত্তরও দেই তাহলে এই বোনটার প্রশ্নের উত্তরটা দেব। কারণ এই বোন এ আশা করে প্রশ্ন করেছেন যে আমি হয়তো এই প্রশ্নের উত্তরে কিছু কথা বলবো যেগুলো তার মাকে তিনি শোনাবেন, হয়তো তার যে অশান্তি, তার দুঃখ, তার কষ্ট, তার ফ্যামিলিতে যে তার প্রতি টর্চার হচ্ছে, মেন্টাল টর্চার, সেটা হয়তো কিছুটা কমবে। দেখুন, দুর্ভাগ্য আমাদের, আমরা অনেকে নিজেকে মুসলমান দাবি করি, অথচ আমাদের আচার আচরণে আমরা মুসলমান নই। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে কাছের, সবচেয়ে ভালোবাসার, সবচেয়ে আপন মানুষগুলোর মধ্যে থেকে একজন ছিলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু একসময় কৃতদাস ছিলেন, আবার গায়ের রং ছিল কুচকুচে কালো, নিগ্রো। আবার তিনি কিন্তু আরবের মানুষ ছিলেন না, বাহির থেকে আসা মানুষ ছিলেন। এতগুলো তখনকার আরব, বিশেষ করে ইসলাম পূর্ব আরবের মানুষের মধ্যে যে মানুষের প্রতি ঘৃণা প্রকাশের যে কারণগুলো আছে, তার সবগুলো কারণ বিদ্যমান। এরকম একজন মানুষকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসার জায়গায় স্থান দিয়েছেন, তার মসজিদে মুয়াজ্জিন হিসাবে নিয়োগ দিয়েছেন, সম্মানের জায়গায় তাকে বসিয়েছেন। এটাই ইসলাম। অতএব কারোর চেহারার অসৌন্দর্য বা চেহারার কাটিং ভালো না, বা গায়ের রংটা হয়তো শ্যামলা বা কালো, এ কারণে কাউকে যদি তাচ্ছিল্য করা হয়, তাকে যদি অপমানকর কথা বলা হয়, মন খারাপ হওয়ার মতো কথা বলা হয়, সেটা যদি খোদ বাবা মাও বলেন, তাহলে এই বাবা মা আল্লাহর কাছে পাপিষ্ঠ এবং অপরাধী হিসাবে বিবেচিত হবেন, এবং কিয়ামতের ময়দানের বিচার হবে। মেয়ে হয়েছে দেখি যা তা বলবো, ছেলে হয়েছে দেখি যা তা বলবো, এত সহজ না। আল্লাহ তাআলা বলেছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মানুষের দুই ঠোঁট দিয়ে যা কিছু উচ্চারণ করে সে সবকিছু সংরক্ষণ করা হয়, হয় নেকামলের পাল্লা উঠবে আর না হলে বদামলের পাল্লা উঠবে। আল্লাহর কাছে জবাবদিহি করতেই হবে যদি আপনার মুখের কোনো কথা দিয়ে কাউকে কষ্ট দিয়ে থাকেন। এজন্য কাউকে তাচ্ছিল্য করা এটা এত জঘন্য বিষয়, কারো সম্পর্কে বাজে মন্তব্য করলেন, এত জঘন্য বিষয়। আল্লাহ বলেছেন, তাহসাবুনাহু হাইয়িনা ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম। আল্লাহ কোরআনে বলেছেন, তোমরা এই জাতীয় বিষয়গুলোকে খুব তুচ্ছ মনে করো, যে একটু কি হলো আর এটুকু বললাম, অথচ এটা আল্লাহর কাছে মহা অপরাধ, জঘন্য অপরাধ। মনে রাখবেন, অনেক বাবা মা আছেন সন্তানদের প্রতি ভালোবাসার জায়গা থেকেই এ ধরনের তুচ্ছ তাচ্ছিল্য সন্তানদেরকে করেন। মোটেই জায়েজ নেই, মোটেই জায়েজ নেই। বাবা মা হিসেবে সন্তানকে আরো বেশি সান্ত্বনা দিবেন, তাকে আরো বেশি সাহস যোগাবেন এবং আল্লাহর প্রতি ভরসা রাখবেন। ইমানদার কখনো আল্লাহর প্রতি নিরাশ হয় না। আমি এই বোনকে বলতে চাই, আপনার মায়ের এই কথায় আপনি মনক্ষুণ্ণ না হয়ে এটি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হিসাবে আপনি গ্রহণ করেন। মনে রাখবেন, পার্থিব জীবনটাই যদি সবকিছু হতো তাহলে তো আর আমাদের পাওয়ার কোনো জায়গা ছিল না। কিন্তু অ্যাজ এ মুসলিম আমরা মনে করি যে পার্থিব জায়গাটাই সবকিছু নয়, আমার আসল জগৎ রয়েছে মৃত্যুর পর, অনন্তকাল, আখিরাতের জগৎ। সো দুনিয়ার জগতে যদি আমি অপমানিত হই, লাঞ্ছিত হই, আমাকে যদি হীনমন্যতা ভুগতে হয়, আমাকে যদি মানুষ ইগনোর করে, আমাকে যদি কেউ পাত্তা না দেয়, সমাজে আমার কোনো গুরুত্ব না থাকে, কিচ্ছু আসা যায় না। আমার যদি জান্নাতটা হয়ে যায়, নিজের অনন্তকালের সুখের ঠিকানা হয়ে যায়। এর বিপরীতে যার আল্লাহর প্রতি বিশ্বাস নাই, সে তো দুনিয়াতেই সবকিছু মনে করে। দুনিয়াকে সবকিছু মনে করার কারণে দুনিয়ার কোনো কিছু না পাইলে সে ডিপ্রেসড হয়ে যায়, সে পাগল পড়া হয়ে যায়, তার আখিরাতের প্রতি কোনো ভরসা নেই। অতএব আমি আপনাকে বলবো, আল্লাহর প্রতি ভরসা রাখেন এবং সবর করুন। এবং শেষে আপনার মাকে আমি বলতে চাই যে আল্লাহকে ভয় করবেন। সন্তানের আল্লাহ প্রদত্ত কোনো কিছুর কারণে সন্তানকে তুচ্ছ তাচ্ছিল্য করলে, তার মন খারাপ হওয়ার মতো কথা বললে, এটা নিজের ঈমানের দুর্বলতার প্রকাশ এবং কবিরা গুনাহ। আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে এবং এর জন্য শাস্তি পেতে হতে পারে। এজন্য আল্লাহকে ভয় করবেন। আমি একটা মেয়ের সাথে রিলেশন করতাম, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
মেয়েটার ফোনে টাকা লোড দেওয়ার জন্য এবং আরো বিভিন্ন কাজে আমি আমার বাবার কাছ থেকে টাকা চুরি করতাম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ভাই এই প্রশ্ন তুলে দিলেন আমার হাতে, একটু আগে মাত্র এই প্রশ্ন দিয়ে গেছে আমার হাতে। অনেকগুলো প্রশ্ন ছিল, বাট এটা উপরে তুলে দিয়ে এলেন। যাই হোক, এরপরে কি লিখেছেন, আমার বাবার কাছ থেকে টাকা চুরি করতাম। এখন প্রায় 1 মাস হয় আমাদের ব্রেকআপ হয়েছে। এখন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি এবং আল্লাহর নিকট তওবা করি। আমার প্রশ্ন হলো, আল্লাহ কি আমাকে মাফ করবেন? আর আমি যে আমার বাবার টাকা চুরি করছিলাম তা লজ্জায় আমি আমার বাবাকে বলতে পারছি না। এখন আমি কি করব? যাই হোক, অনেকগুলো অপরাধ এখানে জমে গেছে, কিন্তু তারপরও সান্ত্বনার বিষয় হলো তিনি আপনার হারাম থেকে, তিনি তার হারাম সম্পর্ক থেকে ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক সরে এসেছেন, আলহামদুলিল্লাহ। দেখুন, এই বিষয়ে আর আমরা কথা রিপিট করতে চাই না। একটু আগের যে প্রশ্ন ছিল সেই প্রশ্ন উত্তর প্রসঙ্গে প্রয়োজনীয় কথা আমরা বলে ফেলেছি। শুধু এটুকু বলবো যে ছাত্র জীবনে আমরা অনেকে, বিশেষ করে তরুণদের মধ্যে, আপনারা বয়সে সবাই তরুণ, আমি ছাত্র ভাইদেরকে বলছি, ছাত্রী বোনদেরকে বলছি, আপনারা বয়সে তরুণ হওয়ার কারণে তারুণ্যের এই বয়সটাকে আমরা ধরেই নেই এটা পাগলামির বয়স, ধরেই নেই এটা হেয়ালিপনার বয়স, এটা মজমাস্তির বয়স, এটা সিরিয়াস কোনো লাইফ না। এজন্য আমাদের সমাজে কোনো তরুণ যদি ধর্মকর্ম শুরু করে, অন্য মানুষ তো পরের কথা, তার বাবা মাই অবাক হয়, ব্যাপার কি এই বয়সে? মানে এই বয়সটা তো হলো শয়তানি করার, এই বয়সটা তো হলো বাদরামি করার, মাস্তামি করার, গুন্ডামি করার, যত রকমের আকাম কুকাম করার, হেয়ালিপনা করার। এই বয়সটাতে আবার ভালো মানুষ কিভাবে হয়? আমাদের অবাক লাগে। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মানুষ ছিলেন যার তারুণ্য ছিল সবচেয়ে বেশি পবিত্র। তিনি তরুণদেরকে অনেক বেশি ভালোবাসতেন। তরুণদেরকে শুধু আলাদা করে অ্যাড্রেস করে বলেছিলেন বারবার, ইয়া মা'শারাশ শাবাব, হে যুবক সম্প্রদায়। আপনি দেখবেন না, আমি এখানে সিনিয়র, আমার বাবার বয়সে যারা আছেন, আমাদের আব্দুল কাদের স্যার সবাই শ্রদ্ধা রেখে বলছি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন হাদিস আমার জানা নাই, স্যার ভালো বলতে পারবেন, যদি আমার জানা না থাকে স্যার বলতে পারেন, যে হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হে বৃদ্ধরা, এরকম কোন হাদিস কিন্তু আমার জানা নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকদেরকে, তরুণদেরকে অ্যাড্রেস করে করে বারবার মনের গভীর থেকে ব্যথাতুর এবং বেদনা ভরা হৃদয় নিয়ে অনেকগুলো নসিহা তিনি করেছেন যুবকদেরকে। তোর মধ্যে সবচেয়ে বেশি যে নসিহা করেছেন সেটা হলো, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বা'আতা ফালইয়াতাযাওয়াজ ফাইন্নাহু লাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারাজ। হে যুবক সম্প্রদায়, সামর্থ্য থাকলে বিয়ে করে ফেলো, কারণ এটি তোমার চরিত্রকে হেফাজত করতে সাহায্য করবে। অতএব আমাদের চরিত্রকে সংরক্ষণ করবার সর্বোচ্চ চেষ্টা থাকতে হবে। কিন্তু আমি যেই জায়গাটা ছিলাম, যে তরুণদের মধ্যে এক ধরনের ধারণা বদ্ধমূল হয়ে গেছে যে ফেসবুকে পাগলামি করা, অফলাইনে হেয়ালিপনা করা, বন্ধুদের সাথে খেলতামাশা করা, আনন্দ বিনোদনের মধ্যেই পুরো সময়টা কাটিয়ে দেওয়া, বোধহয় এটাই তারুণ্যের জন্য। সিরিয়াসনেস আসবে, ইবাদত বন্দেগী আসবে কখন? ক্যারিয়ার যখন সমাপ্ত হবে, যখন রিটায়ারমেন্টে চলে যাব আমরা, তখন এবার সবাই আমাদের গিয়াসউদ্দিন তালুকদার স্যারের পেছনে সিরিয়াল ধরে হজ করার জন্য, অথবা তবলিগে, অথবা কোনো পীর মুরিদি, অথবা অন্য কোথাও। আর কিছু না হোক, মসজিদ থেকে আর বেরোতে চায় না। মুয়াজ্জিন সাহেব ধাক্কা বের করার লাগে, চাচা বাসা যাবেন না। অথচ এই চাচাই তার যৌবনকালে কেউ টেনে তাকে রশি দিয়ে মসজিদে আনতে পারতো না। দুর্ভাগ্যজনক বাস্তবতা মুসলমান সমাজের। মনে রাখবেন, যৌবন বয়সের মুসলমানই আল্লাহর কাছে শ্রেষ্ঠ মুসলমান। অতএব আপনার যৌবনকে কোনোভাবে আপনি কালিমা যুক্ত হতে দিতে পারেন না। আল্লাহ আপনাদের সবাইকে সেই তৌফিক দান করুন। এখন কথা হলো, ওই যে যৌবনে, তারুণ্যে বাবার পকেট থেকে টাকা নিয়ে এসেছেন, মিথ্যা কথা বলেছেন, হালাল হারাম বাছবিচার করেননি, সেই চেতনা ছিল না। এখন আল্লাহ তাআলা চেতনা যখন ফিরিয়ে দিয়েছেন, আপনাকে সেটার প্রায়শ্চিত্ত করতে হবে। বাবার টাকা বাবাকে ফেরত দিবেন। ফেরত দিতে লজ্জা হয়, স্বীকার করতে লজ্জা হয়, তাহলে সেক্ষেত্রে কোনোভাবে বাবার অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দিবেন, বাস, দ্যাটস এনাফ। কোনোভাবে বাবার অ্যাকাউন্টে টাকা আপনি ঢুকিয়ে দিলেন, বাবার মোবাইলে অনলাইন ব্যাংকিং এ টাকা পাঠিয়ে দিবেন, বাবার পকেটে রেখে দিবেন, আনুমানিক একটা ফিগার ফিক্স করে দিয়ে দিবেন, তাহলে আপনি দায়মুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ। মনে রাখবেন, আমরা অনেকে এই পারিবারিক বলয়ে হালাল হারাম মেনটেন করার গুরুত্ব বুঝি না। অনেকে মনে করে যে বাবার সম্পত্তিটা আবার আমার এত হিসাব নিকাশে কি আছে। স্বামী স্ত্রী মনে করে আমরাই তো, এই আমরাই মনে করে অনেক কিছুকে তারা সরলীকরণ করেন। যখন ভেজাল লেগে যায়, এরপরে মামলা মোকদ্দমার জন্য দৌড়াদৌড়ি শুরু করেন। তো ইসলাম অ্যাকাউন্টেবিলিটির ক্ষেত্রে, আর্থিক লেনদেনের ক্ষেত্রে আমাদেরকে একেবারে পরিষ্কার থাকতে বলেছে। এখানে কোনো প্রকার ধোঁয়াশা রাখবার কোনো সুযোগ
নেই। বাবার সম্পদ বাবার, সন্তানের সম্পদ সন্তানের, স্বামীর সন্তান স্বামীর, স্ত্রীর সম্পদ স্ত্রীর। ইসলামের যে অর্থ ব্যবস্থা আছে এত চমৎকার যে এখানে স্বামী স্ত্রী একে অন্যের সম্পদে ভাগ বসাবার কোনো অধিকার। আজকে আধুনিক বিশ্ব ব্যবস্থায়, আজকের এই সভ্যতায়, এই সমাজে বেশিরভাগ শিক্ষিত পরিবারে দেখবেন যে স্বামী স্ত্রী উভয় উপার্জন করেন, উপার্জন করার পর বাসা ভাড়াটা স্বামী স্ত্রী উভয় শেয়ার করেন। অথচ ইসলাম বলেছে একজন নারী স্ত্রী হিসেবে যখন তিনি কারোর সংসারে থাকবেন, তার সম্পদ লক্ষ লক্ষ থাকতে পারে, কোটি থাকতে পারে, তিনি একটা টাকাও বাসা ভাড়া শেয়ার করতে বাধ্য নন। তো এই জায়গা থেকে আমাদের সবাইকে ইসলামী অর্থনীতির সৌন্দর্যকে উপলব্ধি করতে হবে এবং আমাদের দায়িত্বের জায়গাটাতে ক্লিয়ার থাকতে হবে। বাবার সম্পদ বা মায়ের সম্পদ চুরি করবো, মিথ্যা বলবো, এটা কিন্তু জায়েজ হবে না। পর্ণ থেকে বাঁচার উপায় কি, এটাতে আমি খুব আসক্ত হয়ে পড়েছি, এটার জন্য নামাজও আমার মিস হয়ে যাচ্ছে। খুবই দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা হলো যে পর্ণ এডিকশন আমাদের সমাজে ভয়ঙ্কর ভাবে বেড়ে চলেছে। এটা থেকে আত্মরক্ষার জন্য ছোট ছোট কয়েকটা টিপসের কথা আমি বলবো। এটা নিয়ে অনেক বই পুস্তক আছে। অস্ট্রেলিয়ার একজন লেখকের একটা বই কোন একটা প্রকাশনী থেকে, সম্ভবত সমর্পণ কিংবা সমকালীন কোন একটা প্রকাশনী থেকে বের হয়েছে, অথবা সিয়ান, তিনটার কোন একটা লাইব্রেরি হবে, তারা বের করেছে। বইটা অসাধারণ, পর্ন এডিকশন থেকে বাঁচার জন্য। আমি মোটা থেকে দুই তিনটা ছোট ছোট আইডিয়া বলতে চাই। এক নম্বর হলো, দেখুন এই সব সমস্যার মূল হলো স্মার্টফোন এবং আপনার ইন্টারনেটের অপব্যবহার। যারা নিজেকে কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারছেন না, তারা একটু কষ্ট করে একটা হার্ড ডিসিশন নিতে হবে। ডিসিশনটা কি? আপনার যদি ওষুধে কাজ না হয়, সাধারণ মেডিসিনে কাজ না হয়, আপনারা ডাক্তার মানুষ, আপনারা তখন অপারেশনের কথা বলেন যে মেডিসিনে দেখি হয় কিনা, না হলে অপারেশনে যেতে হবে। আপনি প্রথমে বিভিন্নভাবে ট্রাই করলেন, যখন দেখছেন কোনোভাবে হচ্ছে না, তখন আপনাকে অপারেশনে যেতে হবে। অপারেশনটা কি? অপারেশনটা হলো স্মার্টফোনটা বিক্রি করে দিয়ে একটা বাটন ফোন নিয়ে ফেলবেন। এবং আপনি যদি 6 মাস বা 4 মাস একটা নির্দিষ্ট সময় একটু কষ্ট করে এটা করতে পারেন, কিছু লোকের সাথে যোগাযোগে অসুবিধা হবে, কিছু ঝামেলা হবে, হোক, কিন্তু আপনার জীবনে একটা ব্যাধি থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। আপনি নিয়মিত যখন এটাতে অভ্যস্ত হয়ে যাবেন, আপনি দেখবেন যে আপনার এই পর্ন এডিকশন অনেকখানি কমে যাবে ইনশাআল্লাহ। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন সেই 1500 বছর আগে বলে গেছেন, জেনাল আইন আন নাজার, মানুষ চোখ দিয়েও ব্যভিচার করে। মানুষ চোখ দিয়েও ব্যভিচার করে। একজন নারীকে চোখ দিয়ে আপনি দেখলেন, দেখার পর বাজে কল্পনা জল্পনা করলেন, কল্পনার জগতে আপনি রেপ করলেন। দেখেন গোটা পৃথিবী রেপের বিরুদ্ধে কথা বলে, গোটা পৃথিবী কিন্তু ধর্ষণের বিরুদ্ধে কথা বলে, তাই না? ধর্ষণ এটাকে খুব জঘন্য অপরাধ হিসেবে দেখে। ইসলাম তার চাইতে আরো অগ্রসর। আপনি কল্পনাই করতে পারেন না, যেখানে ধর্ষণকে মানুষ অপরাধ বলছে, ইসলাম বলছে মনে মনে ধর্ষণটা অপরাধ। পৃথিবীর কোন সভ্যতায়, কোন আদালতে মনে মনে ধর্ষণকে অপরাধ মনে করে? অথচ মানুষ মনে মনে একজন নারীর শ্লীলতাহানি করতে পারে, কল্পনার জগতে একজন নারীকে নিয়ে নোংরা চিন্তা করতে পারে। ইসলাম বলেছে সেই লোকটা অপরাধী, কিয়ামতের ময়দানে তার বিচার আল্লাহ তাআলা করবে। নারীকে আর কিভাবে সম্মানিত করতে হয় এবং অপরাধ প্রবণতা সমাজে কমাবার জন্য কত প্রোঅ্যাক্টিভ থাকতে হয়, ইসলাম তার উজ্জ্বল এবং জ্বলন্ত উদাহরণ। এই জন্য এই পর্ন এডিকশন থেকে বাঁচার জন্য চোখের নিয়ন্ত্রণে কোনো বিকল্প না। আল্লাহ বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, ঈমানদারদেরকে বলে দিন তারা যেন চোখকে হেফাজত করে, সংরক্ষণ করে। এবং নারীদেরকেও নির্দেশ করা হয়েছে, তারাও কিন্তু চোখের হেফাজত করতে হবে। নারীরা যদি মনে করে না আমাদের জন্য এই নির্দেশ নেই, ভুল হবে। আপনাদেরকেও কি করতে হবে? চোখকে সংযত করতে হবে। অনেক সময় দেখা যায় অনেক মেয়েরা অনেক হুজুরদের ওয়াজ শুনতে পছন্দ করে, বিশেষ করে ইয়াং যদি হুজুর হয়, দেখতে শুনতে যদি একটু সুন্দর হয়, অনেক মেয়েরা পছন্দ করে। সিরিয়াসলি শরিয়ার বিধান হলো যে আপনার যদি খুব বেশি ভালো লাগা কাজ করে, তাহলে আপনার ওই হুজুরের ভিডিও দেখাই আপনার জন্য জায়েজ নাই। আপনি বক্তব্য শুধু অডিও শুনবেন, আপনি বলবেন একটু বেশি কড়াকড়ি হয়ে গেল না। দেখুন ইসলাম সমস্ত অন্যায়ের পথ বন্ধ করে দিতে বলে। গোটা পৃথিবী বলবে খবরদার ধর্ষণ করা যাবে না, কিন্তু বিজ্ঞাপনে, বিলবোর্ডে অশ্লীল দৃশ্য, টেলিভিশনের অ্যাডভার্টাইজমেন্টে অশ্লীল দৃশ্য আপনাকে দেখাবে, পত্রিকার পাতায় আপনাকে অশ্লীল দৃশ্য দেখাবে, দেয়াল লিখনে অশ্লীল কথা আপনাকে দেখাবে, পড়াবে এবং উদ্বুদ্ধ করবে মেয়েদেরকে, হ্যাঁ তোমরা খোলামেলা চলাফেরা করো। আপনি যখন দুবাইতে বা পৃথিবীর অন্যান্য দেশে, যেসব দেশগুলোতে ওপেন কালচার আছে, আপনি যাবেন, দেখবেন যে সেখানে অনেক সময় দেখা যায় ঠান্ডার দিন বেচারি মেয়ে হাফ প্যান্ট পরে হাঁটতেছে, আর তার সাথে থাকা পুরুষটা নির্লজ্জের মতো ফুল প্যান্ট পরে হাঁটতেছে। বলে চামড়ায় ঠান্ডা লাগলে
পুরুষেরও কষ্ট লাগে, মেয়েরও কষ্ট লাগে। কিন্তু এমন কালচার ডেভেলপ করছে যে তুমি হাফ প্যান্ট পরে হাঁটো, ঠান্ডায় মরো, আর আমি ফুল প্যান্ট পরে আরাম করি। এটা নাকি নারীর অধিকার দেওয়া হলো। তো যাই হোক, এই সভ্যতা যারা ডেভেলপ করেছে তারা কিন্তু সমাজ থেকে ধর্ষণ যেন দূর করা যায় তারা অনেক কাজ করছে, অনেক বক্তব্য দিচ্ছে, কিন্তু তারা সমাজটাকে এমনভাবে বিনির্মাণ করছে যে মানুষ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে না। ইসলাম বলে ধর্ষণ নিষিদ্ধ, আর তার আগে থেকে বাঁধ দিয়ে দাও যাতে ধর্ষণের পথই বন্ধ হয়ে যায়। আগে থেকে বাঁধ দেওয়ার ব্যবস্থা ইসলাম রাখতে বলেছে। যারা পর্ন এডিকশন থেকে বাঁচতে চান আগে থেকে বাঁধ দিতে হবে, অর্থাৎ চোখের হেফাজত করতে হবে, দৃষ্টিকে সংযত রাখতে হবে। দৃষ্টি সংযত করতে পারছেন না, ফোনে ডিস্টার্ব করে ফোন বিক্রি করে বাটন ফোনে চলে আসেন, 6 মাসে একটা কোর্স কমপ্লিট করেন, এরপর আবার আপনি প্রয়োজন ওই ফোনে ফেরত যান, ইনশাআল্লাহ দেখবেন সহজ হবে। এবং সেই সাথে যাদের বিবাহ করার শক্তি সামর্থ্য আছে তারা প্যারেন্টসদেরকে ম্যানেজ করে বিবাহের দিকে যাওয়ার চেষ্টা করবেন। এটা হলো সবচেয়ে চূড়ান্ত এবং সবচেয়ে বাস্তবসম্মত সমাধান। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। 22-23 বছরের একটা মেয়ে কোনো ছেলেকে পছন্দ করে বাড়ি জানানোর পর বাড়ি থেকে বলে চাকরি পেলে ওই ছেলের সাথে বিয়ে দিব। ছেলে মেয়ে এক বয়সের এবং ছেলের পড়াশোনা শেষ করে চাকরি পেতে অনেকটা সময়ই লাগবে। মেয়ে অনেকবার বাড়িতে বোঝানোর চেষ্টা করার পরও বিয়ের জন্য রাজি হয় না, বরং মেয়ের মা রাগ করে বলে নিজে নিজে বিয়ে করে নিতে। এমন পরিস্থিতিতে যদি মেয়েটা কাউকে না জানিয়ে বিয়ে করে তাহলে এটা জায়েজ হবে কিনা? খুব কমন পড়ে গেছে নাকি? এত খুশি হওয়ার কারণ কি? বেশি কমন হয়ে গেছে? আচ্ছা, এ ধরনের প্রশ্ন প্রায় আসে, 10টা আসলে একটার উত্তর দেওয়ার চেষ্টা করি, তারপরে এটা গুরুত্বপূর্ণ বলতে হবে, খুব অল্প করে বলি। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিবাহের দায়িত্ব দিয়েছেন অভিভাবকদের উপরে। আল্লাহ কোরআনে বলেছেন ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম। অভিভাবকদেরকে আল্লাহ অর্ডার করেছেন তোমরা তোমাদের অধীনস্থদেরকে বিবাহ দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের সন্তানরা যখন বিয়ের উপযুক্ত হবে, প্রাপ্তবয়স্ক হবে, তখন তাদেরকে বিয়ে দিতে দেরি করবে না। যদি করো, তারা যদি হারামের পথে পা বাড়ায় এবং সমাজে বিশৃঙ্খলা তৈরি হয়, অসুবিধা তৈরি হয়। সেদিন কোনো একটা ইউনিভার্সিটিতে এটা নিয়ে আলোচনা করার পর ভিসি মহোদয় আমাকে আলোচনার পর বললেন যে আপনাকে স্পেশাল থ্যাঙ্কস এই প্রশ্ন উত্তর দেওয়ার জন্য, কারণ প্রতিদিন এটার বিচার করা লাগে। তো আমি বলতে চাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি সন্তানরা বিয়ের উপযুক্ত হয় অভিভাবকদের কর্তব্য তাদেরকে বিয়ে দেওয়া। যদি না দেয় এবং সন্তানরা যদি বিপদগামিতার পথে পা বাড়ায়, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে? তাহলে সেক্ষেত্রে যে ফিতনা, ফাসাদ, অনাচার হবে, এগুলোর দায় অভিভাবকের উপরে বর্তাবে। হারাম রিলেশন যারা করছেন, এখানে মূল প্রশ্নে যাওয়ার আগে একটা কথা বলা দরকার ছিল, সরি আমি ওখানে একটু ব্যাক করছি। সেটা হলো বিবাহের আগে ছেলে মেয়েদের মধ্যে পরস্পরকে তথাকথিত ভালোবাসা নিবেদন করার নামে, প্রেম নিবেদনের নামে বছরকে বছর যে হারাম রিলেশন থাকে, এটা ইসলাম কেন হারাম করেছে? দেখুন, ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহির রহমাতুল্লাহর চমৎকার একটা অ্যানালাইসিস আছে এই ব্যাপারে। স্যার বলেন যে দেখেন, একটা সাইক্লোনে, একটা ঘূর্ণিঝড়ে একটা দেশের বেশিরভাগ মানুষ মারা যেতে পারে, ওইটা আবার রিকভার করা সম্ভব। কিন্তু কোন জাতির মধ্যে যদি একবার এই টেন্ডেন্সি আছে যে আমরা সন্তান গ্রহণ করব না, বৈবাহিক জীবন যাপন করব না, সাংসারিক জীবন যাপন করব না, এই প্রবণতা যদি কোনো জাতির মধ্যে একবার আসে, তখন মানব সভ্যতার অস্তিত্বই হুমকির মধ্যে পড়বে। কিভাবে? আজকের উন্নত পৃথিবীর যে কোনো দেশ আপনি তাকান, পশ্চিমের যে কোনো দেশের দিকে তাকান, এমনকি পূবেও তাকান, কয়দিন আগে দেখবেন কানাডা আমাদের দেশ থেকে গণহারে ভিসা দিয়ে লোক নিছে। আমি একটু অবাক হয়ে গেছি শুনে যে ব্যাপার কি, এত বেশি লোক নিচ্ছে কেন? পরে শুনলাম যে তাদের দেশের লোকের টান পড়ছে, আমার দেশ থেকে লোক নিয়ে যাচ্ছে। আপনারা স্টুডেন্ট ভিসা যখনই দাঁড়ান কোনো এম্বাসিতে, একটু মোটামুটি যোগ্য ছাত্র হলে আর দেরি করে না, সাথে সাথে তারা নিয়ে যাচ্ছে। ব্যাপার কি? আমি ভিজিট ভিসার জন্য গেলে আমাকে তো ভিসা এরকম দেয় না, আপনাকে তো বেশি দিচ্ছে কেন? তাদের দেশে আসলে পর্যাপ্ত লোক নেই। এখন প্রত্যেকটা উন্নত দেশে, আপনারা সবাই জানেন আমার চাইতে বেশি, প্রত্যেকটা উন্নত দেশে সন্তান হলে সরকার তার জন্য বাবা মাকে ভাতা দেয়, 2টা হলে আরো বেশি দেয়, 3টা হলে আরো বেশি দেয়, মানে সন্তান যেন হোক সরকার চায়। কিন্তু বাস্তবতা হলো তাদের দেশে এমন ভাবে জেনারেশন গ্যাপ তৈরি হচ্ছে যে দেশ চালাবার মতো পর্যাপ্ত মানুষ নেই। ওই যে বিবাহকে তারা ডিনাই করেছে, বিবাহ বহির্ভূত সম্পর্ককে অ্যাপ্রিসিয়েট করেছে, তার পরিণতি তারা ভোগ করছে, আরো হয়তো চরম পরিণতি অপেক্ষা করছে। তো এই জন্য বিবাহ বহির্ভূত সম্পর্ক হালাল নয়, এখান থেকে বেরিয়ে আসতে হবে। অভিভাবকরা যদি বিবাহ না দেন তারা গুনাহগার হবেন। এখন আপনার অভিভাবকদেরকে আপনি বোঝাতে পারছেন না, কি করবেন? আমি বলবো যদি পারেন অভিভাবকদেরকে আমার অফিসে নিয়ে আসবেন, যদি আপনি আনতে পারেন, আমি ইনশাআল্লাহ চাচা চাচিকে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ।
আমি পল্টনের একটা হোটেলে গিয়েছি একটা প্রোগ্রামে, তো এক যুবক তার বাবাকে হাত ধরে নিয়ে আসছে আমার কাছে, এসে বলছে, হুজুর এই আমার বাপ অনেক বলছে বিয়ে দেয় না, তো বলেন। আমি তো লজ্জায় পড়ে গেলাম যে কত বেহায়া ছেলে, এভাবে মুখের উপরে বলে নাকি মানুষ? তো বাবা মাদেরকে যদি আপনারা বুঝাইতে না পারেন, তো সেক্ষেত্রে অনেক বুদ্ধি আছে। সেদিন এক যুবক একটা দারুণ আইডিয়া দিল, বললো যে ভাই, আর্লি ম্যারেজের যে উপকারিতা, এটা নিয়ে আপনার একটা বক্তব্য ছিল, আব্বা আম্মাকে তো আসলে ডাইরেক্ট বলাও যায় না, তো ওই বক্তব্যটা ইউটিউবে চালাই দিয়ে আমি টয়লেটে চলে গেছি। তাতে পারপাস সার্ভ অনেকটাই হয়ে গেছে, বাবা মা অনেক কনভিন্স হয়ে গেছে যে হ্যাঁ ঠিক। তো যাই হোক, আমাদের বাবা মাদেরকে আমি অনেক সময় বলি, এখানে তো আর মুরব্বীরা নাই, ওনাদেরকে থাকলে আমি বলতাম, এবং অনেক সময় আমি বলি, আমাদের মুরব্বীরা বাবা মারা ওনারা যে বয়সে বিয়ে করেছেন, এখনকার সন্তানদের সামনে সোশ্যাল মিডিয়া যে ফিতনার সয়লাভ চলছে, তাদের তার চাইতে বেশি আর্লি বিয়ে করার প্রয়োজন হয়। আমি অনেক জায়গায় বলেছি যে আমি কিন্তু এই বয়সে নানা হয়ে গেছি, কেউ বিশ্বাস করে না, আমি এখন এই বয়সে নানা হয়ে গেছি, ইনশাল্লাহ দাদা হতে যাচ্ছে আল্লাহ চাহেন তো। তো আর্লি ম্যারেজের যে কত উপকারিতা আছে সেটা অনেক লম্বা টপিকের বিষয়, শুধু এটুকু বলবো যে বাবা মাকে কনভিন্স করে বিয়ে করবেন, এটা তাদের কনভিন্স করে করাটা আপনার দায়িত্ব। হানাফি মাযহাব অনুযায়ী প্রাপ্তবয়স্ক মেয়ে নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে বিয়ে করলে বিয়েটা বাই ল কোরআন হাদিসের আলোকে শুদ্ধ হয়ে যাবে, যদিও অন্যান্য ইমামদের মতে অভিভাবকের সম্মতি ছাড়া মেয়ের বিয়ে বিশুদ্ধ হবে না। তো এই জায়গাটাতে আমি বলবো বোনদেরকে, ভাইদেরকে, যে বাবা মাকে কনভিন্স করার চেষ্টা করুন, নানাভাবে কনভিন্স করার চেষ্টা করুন, এটা সিরিয়াস ইস্যু, এবং তাদেরকে জানিয়ে বিয়ে করা ভালো। অনেকে বলে হুজুর পালিয়ে বিয়ে করা যাবে কিনা, আমি বিয়ে তো চুরি না, পালাতে হবে কেন? কনভিন্স করে অভিভাবকদেরকে বুঝিয়ে তারপরে করেন। এই চ্যালেঞ্জগুলো ওভারকাম করতে হবে। আপনি যুবক মানুষ, বিশ্বজয় করবেন কিভাবে? শুধু বিয়ে যদি করতে না পারেন বাপ মাকে বুঝিয়ে। বিয়ে করার ব্যাপারে বাপ মাকে যদি ভালো করে বোঝাতে না পারেন, আপনি দুনিয়া জয় করবেন কোত্থেকে? এই ছোট কাজটা যদি না পারেন, চ্যালেঞ্জ নিতে হবে, কিন্তু তাদেরকে বোঝানোর চেষ্টা করতে হবে। আর কত বুদ্ধি দিব, একটা ছোট টিপস দিয়ে শেষ করি। এলাকার ইমাম সাহেব হুজুরের সাথে বাইল করবেন, হুজুরে ভালো করে চা নাস্তা খাওয়ায় বলবেন, হুজুর আমার আব্বাকে একটু এই বিষয়টা ভালো করে বুঝান, দেখবেন হুজুর ইনশাআল্লাহ কনভিন্স করে ফেলেছে। তো যে কোনো ভাবে বাবা মাকে সন্তুষ্ট করে করার চেষ্টা করুন। যদি না করেন, নিজেরা করতে চান গুনাহ থেকে বাঁচার জন্য, আর কোনো উপায় নাই, সেক্ষেত্রে বললাম যে হানাফি থট অনুযায়ী বিয়ে বিশুদ্ধ হয়ে যাবে, যদি অন্যান্য ইমামদের মতে হবে না। প্রায় 6 মাস যাবৎ বিয়ের জন্য মেয়ে খুঁজছি, যে মেয়েকেই পছন্দ হয় তার খোঁজ নিয়ে জানা যায় তার অতীতে কোনো ছেলের সাথে রিলেশন ছিল এবং বেহায়াপনায় লিপ্ত ছিল। এসব মেয়েদের বিয়ে করার বিধান কি? এসব শোনার পরিবার থেকে এসব মেয়েদের কোনো মেনে নিতে চাচ্ছেন না। দেখুন, যদি কেউ কারোর জীবনে ভুল পথে থাকেন এবং তিনি সেখান থেকে ফিরে আসেন, ছেলে হোক মেয়ে হোক, যে কারোর জীবনে এরকম বিপদগামিতার পথে যাওয়ার রেকর্ড থাকতে পারে, তিনি যদি ফিরে আসেন, মন থেকে যদি তিনি ফিরে আসেন, ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে তাকে বিবাহ করতে কোনো বাধা নেই, তিনি যদি নিজেকে পরিবর্তন করেন। কারণ আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ অপরাধ করার পর যদি ফিরে আসেন আর তিনি যাবেন না, অনুতপ্ত হয়ে নিজেকে ভৎসনা করেন, তাহলে তার অপরাধ যেন নাই হয়ে যায়, আল্লাহ তাআলা মাফ করে দেন। সো সেটাকে আপনি ক্ষমা করে আপনি যদি তাকে বিবাহ করেন, তাহলে সেটা আপনার জন্য হালাল। কোনোভাবে তার পেছনের সেই অপরাধ কর্মকে তুলে খুঁচিয়ে খুঁচিয়ে তাকে কষ্ট দেওয়া, এটা আপনার জন্য উচিত হবে না। বিবাহের আগে হারাম সম্পর্ক ছিল কিনা অনেকে খুঁটিয়ে খুঁটিয়ে এগুলো জিজ্ঞাসা করেন। ইসলামের নির্দেশনা হলো যে কোনো অপরাধ করার পর সেটা বলে বেড়ানো বা প্রকাশ করাটা আরেকটা অপরাধ। এটাকে প্রকাশ করার ভিতরে কোনো ব্যাটাগিরি নেই। আল্লাহর কাছে বলে চোখের পানি ফেলে মাপ চাইতে হবে, মানুষের কাছে এটা বলার ভিতরে কোনো কল্যাণ নেই। তবে এর মানে এই না যে আরেকজনকে প্রতারিত করার কথা বলা হচ্ছে। যদি হয়ে যায়, অনুতপ্ত হয়ে মাপ চাইতে হবে, এবং এদেরকে বিবাহ করা শরীয়তে নাজায়েজ নয়। তবে হ্যাঁ, আপনি যদি মনে করেন যে আমি পবিত্র মানুষকে জীবন সঙ্গী হিসেবে ধারণ করবো, সেটা অবশ্যই আপনার গুড চয়েস, সেটা আপনার ভালো রুচির ব্যাপার, সেটা আপনি করতে পারেন, কিন্তু এরকম মানুষকে বিবাহ করতে শরীয়ত দৃষ্টিকোণ থেকে কোনো নিষেধাজ্ঞা নেই। আমাদের একজন অন্য ধর্মাবলম্বী ভাই, তিনি একটি প্রশ্ন পাঠিয়েছেন, তার প্রশ্নটাই আমার হাতে সবার আগে আছে, উপরে আছে, আমি সেই প্রশ্নটির উত্তর দিয়ে শুরু করছি। তিনি লিখেছেন, আমি জন্মসূত্রে একজন হিন্দু, পৃথিবীতে অনেক ধর্মগ্রন্থ বিদ্যমান এবং প্রতিটা ধর্মগ্রন্থই তার অনুসারীদের কাছে সত্য এবং তাদের কাছে এর সত্যতার প্রমাণ করার জন্য যথেষ্ট যুক্তিও রয়েছে। আমার প্রশ্ন হলো, আমি যদি কোনো একটা ধর্মগ্রন্থকে সঠিক বলে মেনে নিতে চাই, সেটা কিভাবে সম্ভব, কিভাবে হবে? আমি কিভাবে বুঝবো যে এটাই সঠিক, বাকিগুলো ভুল? যেহেতু সবার নিজের ধর্মগ্রন্থগুলো সঠিক বলে মনে করেন, আমি নিরপেক্ষভাবে কোনটাকে সঠিক বলে মেনে নিব এবং কেন মেনে নিব? খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই প্রয়োজনীয় প্রশ্ন করেছেন আমাদের এই ভাই। আমি প্রথমে তাকে ধন্যবাদ জানাই তার প্রশ্নটি আমাদের কাছে উপস্থাপন করবার জন্য।
আর এর উত্তরে আমরা বলতে চাই যে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে জন্মসূত্রে আল্লাহর ভাষায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা ব্যক্ত করেছেন, ওয়াহিয়ে গায়রে মাকতুর মাধ্যমে ব্যক্ত হয়েছে যে কুল্লু মৌলুদিন ইউলাদু আলাল ফিতরাহ, প্রতিটি মানুষ জন্মসূত্রে ইমানদার হয়ে জন্মগ্রহণ করে। প্রত্যেকটা মানুষের স্রষ্টার প্রতি বিশ্বাস, এটা নিয়েই সে দুনিয়াতে আসে। এই স্রষ্টা সংক্রান্ত যে ধারণা, এটা তার সমাজ, তার পরিবার থেকে যেটা পায় সেটাকেই সে ধারণ করে। বাকি স্রষ্টার প্রতি ধারণার এই বিশ্বাসকে নিয়েই মানুষ জন্মগ্রহণ করে। তার বাবা মা সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইল্লা আন্না আবওয়াহু ইয়াহুদানিহি আও ইউনাসসারানিহি আও ইমাজ্জিসানিহি। মানুষ যে বিভিন্ন ধর্মের অনুসারী হয়, এটা তার পরিবার থেকে যে দীক্ষা পায়, পরিবার তাকে যেদিকে গাইড করে সে সেদিকে যায়। বাকি জন্মসূত্রে সে আল্লাহ বা সৃষ্টিকর্তা যে একজন আছেন, সেই এক সত্তার প্রতি বিশ্বাসী হয়েই জন্মগ্রহণ করে। তারপরে সে ডাইভার্ট হয়ে যায় পারিবারিকভাবে যে গাইডেন্স পায় সেই গাইডেন্সের আলোকে। এখন আপনি যখন প্রাপ্তবয়স্ক হন, আপনি যখন দেখবেন যে একাধিক ধর্মগ্রন্থ বা একাধিক ধর্ম পৃথিবীতে আছে, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হলো ইসলাম। এই কথা যখন আপনি জানতে পেরেছেন, তখন আল্লাহ তাআলা আপনাকে যে বিবেক দিয়েছেন, সেই বিবেক খরচ করে আপনি ইসলামকে জানার চেষ্টা করবেন। আমরা যদি কেউ অন্য ধর্মকে জানার চেষ্টা করি, বিশেষ করে আমার যে ভাই প্রশ্ন করেছেন তিনি এবং আরো যারা অন্যান্য ধর্মে আছেন, আমি যদি বলতে চাই যে তারা যদি ইসলামকে জানার চেষ্টা করেন নির্মোহভাবে, তারা যদি সত্যানুসন্ধানী দৃষ্টি নিয়ে ইসলামকে স্টাডি করেন, কোরআনকে তারা পাঠ করেন এবং পড়েন, আমার বিশ্বাস একটা সময় তারা ইসলামের সত্যতাকে খুব সহজে, খুব স্বাভাবিকভাবে উপলব্ধি করতে পারবেন। যেহেতু তিনি একজন সৃষ্টিকর্তায় বিশ্বাস করেন, অতএব সৃষ্টিকর্তার কাছে তার আকুতি থাকা উচিত, প্রার্থনা থাকা উচিত, হে মহান সৃষ্টিকর্তা, আপনি আমাকে গাইড করেন, এবং নিজের বিবেক বুদ্ধি সবগুলোকে উন্মুক্তভাবে তিনি ব্যবহার করে তিনি কোরআনকে, আল্লাহর দ্বীনকে তিনি বোঝার চেষ্টা করা দরকার। এটা যে কোনো ধরনের মানুষের জন্যই প্রযোজ্য, যে আপনি পারিবারিকভাবে যে দ্বীন পেয়েছেন সেই দ্বীনকে আপনি রপ্ত করেন, বুঝেন। এর পাশাপাশি আরো যে সমস্ত বিষয় আছে সেগুলো ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে, বিশেষ করে মুসলমান হলে নির্দিষ্ট শর্তে আপনি অন্য ধর্মের গ্রন্থ পড়তে আপনাকে ইসলাম নিষেধ করে না, বিশেষ করে যখন আপনার সেই জায়গাগুলোতে যাওয়ার মতো, বিচরণ করার মতো যথেষ্ট পুঁজি আপনার কাছে থাকবে। অন্য ধর্মাবলম্বী ভাই যারা আছেন তাদেরকে আমরা বলবো যে কোরআন আপনারা নির্মোহভাবে একটু পড়ার চেষ্টা করুন। ফ্রান্সের একজন পলিটিশিয়ান, তিনি একসময় ইসলামের প্রতি অনেক বেশি বিদ্বেষ লালন করতেন। 2009, 10, 11 এই সময়টাতে আমি সোশ্যাল মিডিয়াতে আমার ফেসবুক আইডিতে তার ছবি, নাম দিয়ে অনেক লেখালেখি করেছি তার ইসলাম বিদ্বেষের কারণে, মুসলমানদের প্রতি বিদ্বেষের কারণে। বেশ কিছুদিন পর, বোধহয় গত কিছুদিন আগে, এক ভদ্রলোক আমাকে দেখালেন ইউটিউবে তার একটা ভিডিও। আমি দেখে তো অবাক হলাম যে এই ভদ্রলোক একজন পলিটিশিয়ান ছিলেন, পাওয়ারফুল পলিটিশিয়ান ছিলেন। তিনি কোরআন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত, এটাকে অধ্যয়ন করে উনি অধ্যয়ন করেছেন হলো মুসলমানদের দোষ ধরার জন্য, কিন্তু অধ্যয়ন করে তিনি একটা পর্যায়ে ইসলাম গ্রহণ করেছেন। অতএব আমি আমার এই প্রশ্নকর্তা বন্ধুকে বলবো, আপনি দুটি জিনিস, একটি হলো আপনি মুক্ত মন নিয়ে কোরআনে কারিমটা একটু পড়ুন এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো জীবনীটা একবার পড়ুন। আপনি এটা পড়ার পর, মুক্ত মনে পড়ার পর, আপনার বিবেক আপনাকে গাইড করবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দ্বীন আল্লাহর পক্ষ থেকে তিনি আমাদের সামনে উপস্থাপন করেছেন, এটা আল্লাহর পক্ষ থেকে আনিত ধর্ম এবং একমাত্র সত্য ধর্ম। এবং ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, এই আয়াতের মর্ম আপনি উপলব্ধি করতে পারবেন যদি কোরআনটা আপনি নির্মোহভাবে পড়েন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতটা আপনি পাঠ করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েতের পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করুন। আমার বাবা মা আপনার অনেক বয়ান শুনে আমি একটা অবৈধ সম্পর্কে জড়িয়ে গিয়েছি। এখন তাকে বিয়ে করে সব গুনার কাজ ছেড়ে ইসলামে আসতে চাই, কিন্তু আমার বাবা মা এখন বিয়ে দিতে চান না। তাই আপনি তাদের উদ্দেশ্যে কিছু বললে আমি ভিডিও করে আমার বাবা মাকে শোনাবো। এই ধরনের প্রশ্ন আমাদের কাছে কিন্তু প্রায় আসে। এর আগে আমরা একাধিকবার উত্তর দিয়ে ফেলেছি, এগুলো রিপিট না করলেও হতো, বাট আয়োজকরা আপনারা প্রশ্ন পাঠিয়েছেন, আপনারাই প্রিন্ট করে দিয়েছেন, আমি তো আর প্রশ্ন কালেক্ট করি নাই, আপনারা কালেক্ট করে আপনারা প্রিন্ট করে দিয়েছেন। প্রশ্ন আসছে যেহেতু উত্তর আমাকে দিতে হবে। এই বেচারা অসহায় যে ভাইটা আমার আছে, তার উদ্দেশ্যে আমি বলতে চাই যে এইটার জন্য আপনার বাবা মাকে আমি ওয়াজ করার চাইতে আপনার একটা গুরু দায়িত্ব আছে, সেটা আপনি পালন করেন। সেটা হলো আপনি কাজ শুরু করে দেন, পয়সা কামানো শুরু করেন। আমাদের ইয়াংদের একটা বড় অংশ
তারা একটু দিন ধর্ম করা শুরু করলে, নামাজ কালাম পড়া শুরু করলে বুঝে যে চরিত্রটা হেফাজত করতে হবে, ভালো দিক। এবার তারা এসে বলে, হুজুর একটু বাবা মাকে বুঝাই দেন, তারা যেন আমাদেরকে তাড়াতাড়ি বিয়ে দেয়। ডেফিনেটলি আমরা বাবা মাকে বোঝাবো, আমাদের কাজ আমরা করব, কিন্তু আপনার কাজ তো আপনি করবেন। আপনি নিজে 1 টাকা কামাই করেন না, নিজে খান বাপের হোটেলে। এখন আপনি বলতে চান যে আমি আপনার বাপকে বুঝায়া তাকে নসিহত করে আপনার একটা বিয়ের ব্যবস্থা করে দেই, যে আপনি নিজে তো বাপের হোটেলে আসেন, এবার একটা মেয়ে এনে তাও বাপের হোটেলে রাখেন। এটা কিভাবে যৌক্তিক হতে পারে? অবশ্যই আমি মুরব্বীদেরকে সবসময় বলি যে সন্তানদের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের ছেলে মেয়েরা বিয়ের উপযুক্ত হলে, উপযুক্ত পাত্রপাত্রী পেলে তোমরা তাদেরকে বিয়ে দিতে বিলম্ব করবে না। কেন? কারণ যদি বিবাহ দিতে বিলম্ব করো এবং তারা ফিতনার মুখোমুখি হয় এবং তারা পরীক্ষার মুখোমুখি হয়, তাদের চরিত্র নষ্ট করে তোমার অগোচরে, তাহলে তাদের পাপের কারণে তারা যেমন দায়ী থাকবে, বাবা মা হিসাবে অ্যাজ এ প্যারেন্টস তোমরাও দায়ী থাকবে। আমি মুরব্বীদেরকে সবসময় বলি যে আপনারা যারা বিয়ে করেছেন, আমাদের অনেক বাপ চাচাদের দেখবেন যে বা 20 বছর বয়সে বিয়ে হয়ে গেছে, 18 বছর 19 বছর আরো কম বা বেশি বয়সে বিয়ে হয়ে গেছে দেখবেন, কিন্তু নিজের ছেলেটা 25-26 বছর বয়স হয়েছে, বলে যে না এখনো নিজের পায়ে দাঁড়ায় না, বিয়ে দিচ্ছে না। আমি তখন মুরব্বীদেরকে বলি যে দেখেন, আপনার ছেলে, আপনি যদি 20 বছরে বিয়ে দিয়ে থাকেন, আপনার ছেলেকে 2 বছর আগে দেওয়া উচিত। আপনি যদি 24 বছরে বিয়ে করে থাকেন, আপনার ছেলেটাকে 20 বছরে দেওয়া উচিত। কেন? কারণ আপনার সময় সোশ্যাল মিডিয়া ছিল না, আপনার সময় ফেসবুক ইউটিউব ছিল না, আপনার সময় স্মার্টফোন ছিল না, আপনার সময়ে এত রকমের ফিতনা, ঈমান নষ্ট হওয়ার মতো বিষয়গুলো ছিল না। তখন ঈমান রক্ষা করা অনেক ইজি ছিল। এখন ইয়াংদের সামনে তাদের চরিত্র রক্ষা করা অনেক চ্যালেঞ্জিং হয়ে গেছে। সো এখন তাদেরকে আগে ভাগে যদি তাদের চরিত্র রক্ষা করার ব্যবস্থা না করেন, তারা নষ্ট হবে এবং আপনারা আল্লাহর কাছে দায়ী থাকবেন। উদ্যোগ নেওয়া উচিত। কত খরচই তো আমরা করি, এর মধ্যে এই খরচটা যোগ করলে কঠিন কিছু হবে না। সেই সাথে প্রশ্নকর্তাকে বলতে চাই যে আপনি বা আপনার মতো আরো যারা আছেন, আপনারা উপার্জন শুরু করে দেন। আমি স্টুডেন্ট লাইফ থেকে উপার্জন করতাম এবং আমি উপার্জন করে আমার বাবাকে প্রতি মাসে সংসার চালাবার জন্য আমি হেল্প করতাম। আমার স্পষ্ট মনে আছে, প্রতি মাসে আমি আমার বাবাকে হেল্প করতাম প্রতি মাসে, এবং যা বেতন পেতাম তার সবটুকুন বাবাকে দিয়ে দিতাম। কারণ একসময় বাবার অনেক ব্যবসা বাণিজ্য ছিল, পরে একসময় অনেক বড় ধরনের বিপদে পড়ে গেছেন তিনি আর্থিকভাবে। আমি তখন সিদ্ধান্ত নিলাম, তখন আমি চট্টগ্রামে হাটহাজারী মাদ্রাসায় পড়ি, অর্থাৎ মাদ্রাসার মধ্যে সবচেয়ে বড় মাদ্রাসা, বাংলাদেশের সবচেয়ে প্রাচীন মাদ্রাসা। সেই মাদ্রাসা রেখে যশোরের একটা অখ্যাত, ওই হাটহাজারীর তুলনায় অখ্যাত দর্না মাদ্রাসা, সেখানে আমি যা ভর্তি হয়েছি বাবাকে হেল্প করার জন্য। মানুষ ভালো প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য কম্পিটিশন করে, আমি ভালো প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার পর সেখান থেকে ফেরত এসেছি, তুলনামূলক মফস্বলে মাদ্রাসায় গিয়েছি। কেন? কারণ সেখানে আমি একটা ইমামতির চাকরি পেয়েছি যশোর যুব প্রশিক্ষণ কেন্দ্রে। আমি ইমামতি করে মাসে 600 টাকা বেতন পেতাম, পুরো টাকাটা আমার বাবাকে দিয়েছি। 3 বছর আমি ইমামতি করেছি, 3 বার 36 মাসে 36 টাকাও কোনোদিন আমি রাখিনি, পুরো টাকা আমি বাবাকে দিয়েছি। আমি নিজে অন্যভাবে কষ্টমষ্ট চলেছি, লাগলে কখনো বাবার কাছে চেয়ে নিয়েছি, কিন্তু নিজের টাকাটা ফুল দিয়েছি, বাবাকে হেল্প করেছি। এখন দৈনিক কয়েক কিলোমিটার সাইকেল চালিয়ে এসে ইমামতি করতাম, আবার কোরআনের ক্লাস করাতাম, আবার মাদ্রাসায় পড়তাম। কয়েক কিলোমিটার প্রতিদিন সাইকেল চালায় আসতাম যেতাম। আলহামদুলিল্লাহ, এত কিছু করার পরও 10 স্ট্যান্ড, 3rd স্ট্যান্ড, 2nd স্ট্যান্ড এবং 1st, এসব আমার এই ইমামতি করা অবস্থা আলহামদুলিল্লাহ হয়েছে। তো আমাদের যুবকদেরকে আমি দেখি যে কাজ করতে রাজি না, সারাদিন মোবাইল টিপবে, ফেসবুকে টিপবে। আপনি টিউশনি করেন, আপনি কোনো একটা কাজ শুরু করে দেন, কোনো কাজকে ছোট মনে করার দরকার নাই, যেটা পান হালাল উপার্জন সেটা শুরু করে দেন। আপনি যখন টাকা পয়সা কামাই করা শুরু করবেন, তখন আপনার বাবা বিয়ে দিতে হবে না, মেয়ের বাপরা আপনারা এমনি ছিঁড়ে ঘুরে নিয়ে যাবে। এখন নিজে 1 পয়সা উপার্জন করবেন না, আর শুধু চিরকুট লিখে আমার কাছে ধরাই দিবেন যে হুজুর আব্বারে বুঝাই দেন, আব্বা যেন বিয়ে করে দেয়। তো হলো না, বাপের কাজ বাপে করুক, আপনারাও আপনাদের প্রচেষ্টা করতে থাকেন। চাকরিকে হারাম উপার্জন বলা হয়ে থাকে। আমার প্রশ্ন হচ্ছে, যদি চাকরি করা হারাম হয়ে থাকে, তবে ব্যাংকে অ্যাকাউন্ট করে টাকা রাখা কি হারাম হবে না? এছাড়া নগদ বিকাশের মতো মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট খোলাও কি হারামের মধ্যে রয়েছে? দেখুন, এই প্রশ্ন উত্তর হলো যে সুদ ইসলামের সবচেয়ে ভয়াবহ অপরাধ। হারাম উপার্জনের তালিকায় সবচেয়ে শীর্ষে হলো সুদ। অন্য কোনো হারামের ক্ষেত্রে আল্লাহ তাআলা এত কঠোরভাবে বলেন নাই, সুদের ব্যাপারে যত কঠোরভাবে বলেছেন, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা শামিল বলেছেন। একটা জিনিস আপনারা লক্ষ্য রাখবেন, কোরআন এবং হাদিস যেটাকে সবচেয়ে কঠোরভাবে নিষেধ করেছে পৃথিবীতে, ওই জিনিসটাকে সবচেয়ে শক্তভাবে এস্টাবলিশ করা হয়েছে। প্রত্যেকটা ক্ষেত্রে আপনি মিলিয়ে নিতে পারেন। সুদের ক্ষেত্রে যদি আপনি বলেন, গোটা পৃথিবী আজ দাঁড়িয়ে আছে সুদের উপরে,
গোটা পৃথিবীর অর্থনীতি দাঁড়িয়ে আছে সুদের উপরে। ইসলাম যেটাকে সবচেয়ে কঠিন করেছে, শক্ত অপরাধ চিহ্নিত করেছে, কারণ আল্লাহ জানেন মানুষ কোনটাতে বিপদে পড়বে। ইসলাম এর এই নিষিদ্ধ বিষয়টা সবচেয়ে অবধারিত জিনিসে পরিণত করা হয়েছে। যাই হোক, তো এই জন্য এই অপরাধগুলো থেকে আমাদের বেঁচে থাকার চেষ্টা করতে হবে। আপনি দেখবেন পুরুষদের জন্য টাকনুর নিচে কাপড় পরা হারাম, আবার হাঁটুর উপরে অর্থাৎ রান উন্মুক্ত রাখা হারাম। এখন আমাদের সভ্যতা এমনভাবে বিনির্মাণ করা হয়েছে, এগুলোর পেছনে শয়তান কাজ করে। শয়তান সম্পর্কে অনেক আলোচনা আছে, আমরা শয়তানকে দেখি না, কিন্তু সে তার দোষর দিয়ে কাজ করায়। পৃথিবীর সভ্যতার যারা নিয়ন্ত্রক, যারা পৃথিবীর সভ্যতাকে নিয়ন্ত্রণ করছেন, তারা দেখবেন ইসলাম যেহেতু বলেছে পুরুষের জন্য টাকনুর নিচে পোশাক পরতে হবে, টাকনুর উপরে পোশাক পরতে হবে অথবা হাঁটুর নিচে, এই দুইটার মাঝখানে থাকতে হবে। এই জন্য দেখবেন এখন স্টাইল হলো হয় টাকনুর নিচে আর না হলে হাঁটুর উপরে, হয় হাফ প্যান্ট আর না হলে একেবারে টাকনুর নিচে যাওয়া ফুল প্যান্ট, মাঝখানে থাকবে না। ইসলাম বলেছে নারীরা পুরুষদের বেশভূষা ধারণ করবে না। আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে স্ট্রাকচারালি বডিতে পুরুষ এবং নারীর মধ্যে বৈচিত্র্য রেখেছেন না রাখেন নাই? মর্যাদাগত কোনো ব্যবধান আল্লাহ রাখেন নাই। যে ভালো কাজ করবে, নারী হোক পুরুষ হোক, আল্লাহ কোরআনে একাধিক জায়গা বলেছেন তার মর্যাদা আল্লাহ দিবেন। বাট সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা বৈচিত্র্য রেখেছেন কি রাখেন নাই? রেখেছেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বৈশিষ্ট্য এবং বৈচিত্র্যটাকে ধরে রাখতে বলেছেন। এখন দেখবেন যে ইসলামে পুরুষদের জন্য নারীদের জন্য পুরুষদের বেশভূষা ধারণ করা নিষেধ। এখন আমাদের সভ্যতা এমনভাবে নির্মাণ হয়েছে যে উল্টা হয়ে গেছে। মেয়েরা দেখবেন তাদের পাজামাগুলো তৈরি হয় এমনভাবে যাতে টাকনুর উপরে থাকে, প্লাজো, বিভিন্ন রকমের ধুতি পাজামা, নানা রকমের পাজামা তৈরি হচ্ছে এখন নতুন নতুন। এরপর দেখেন মেয়েদের নিজেদের সম্ভ্রম রক্ষার জন্য, তাদের প্রাইভেসি রক্ষার জন্য, ব্যক্তিত্বের পরিচায়ক হিসাবে তাদেরকে শালীন পোশাক, পুরুষদেরকেও বটে মহিলাদেরকে তাদের মতো করে শালীন পোশাক পরতে বলা হয়েছে। তারই অংশ হিসাবে ওড়না পরা, এটা কোরআনের একটা বিশেষ নির্দেশনা। ওড়না পরা কোরআনের ভাষায় সেটাকে জিলবাব বলা হয়েছে, মাথার কাপড় টেনে দেওয়া। এই যে ওড়না পুরুষদের, মেয়েদের এখন 3 পিস দেখবেন যে ওড়না ছাড়া হয়, এখন 2 পিস হয়, 3 পিস খুব কম হয়। এখন ছেলেদের পাঞ্জাবি কিনতে গেলে দেখবেন সাথে একটা ওড়না দেয়। খেয়াল করছেন আপনারা? তাহলে ওড়না ছিল কোথায়, আসলো কোথায়? আপনারা মনে করছেন কাকতালীয়? না, এগুলো বাই ডিজাইন, বাই প্ল্যান এগুলো করা হচ্ছে, বাট আমরা জানি না। তো এই জন্য আমি বলতে চাই যে ইসলাম যেগুলোকে, আমি এরকম আপনাকে অন্তত বহু এক্সাম্পল দিতে পারবো। আরেকটা দিয়ে আমি শেষ করি। কুকুরের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কুকুর মানুষ উপকারে আসতে পারে, শিকার করতে পারে, পাহারাদারি করতে পারে, সে কাজে মানুষ ইউজ করতে পারে, কোনো অসুবিধা নেই। বাট মানুষের ঘরের ভিতরে কুকুর রাখবে না। কুকুরের জন্য আলাদা ঘর হতে পারে, পরিচর্যা হতে পারে, মানুষের ঘরে ঢুকাবে না। কেন? এখানে স্পিরিচুয়াল দিক আছে। সবকিছুর বাহ্যিক দেখে আমরা বিবেচনা, বাহির দেখে আমরা বিবেচনা করবো না, ভেতর অন্তর্নিহিত দিক আছে, এটা আমরা জানি না। উনি ওহির মাধ্যমে আল্লাহর কাছ থেকে জানতেন। তো কুকুর যদি মানুষের ভেতরে থাকে, কুকুরের উপরে নানাভাবে শয়তান কুকুরের উপরে ভর করে। মানুষের ঘর বাড়িতে যখন থাকে তখন সেটা মানুষ প্রভাবিত হয়, মানুষ টেরও পায় না কিভাবে প্রভাবিত হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে ঘরে কুকুর থাকে সেখানে রহমতের ফেরেশতা আসে না। এর মানে এই না যে কুকুরের কোনো দোষ আছে, এটা একটা বাস্তবতা। কুকুরকে তার মতো করে ঘর বানান না, আপনার চেয়ে আরো সুন্দর ঘর বানায় দেন। ইসলামে নিষেধ নাই, কোথাও নিষেধ নাই যে আপনার বেডরুমের চেয়ে কুকুরের জন্য আরো দামি বেডরুম করেন, নিষেধ এরকম কোথাও লেখা নেই। কোরআনে দিছে, আপনি করে দেন, বাট আপনার বেডরুমে রাখবেন না, এটা হলো নির্দেশ। এর বিপরীতে সাহাবীরা অনেকে বিড়াল পালতেন, আপনারা জানেন। আবু হুরায়রা তার নামই হয়ে গেছে বিড়ালের বাপ, এত বেশি বিড়াল পালতেন, বিড়াল ভালোবাসতেন। এখনকার যে সভ্যতা বিনির্মাণ করা হয়েছে, যে সভ্যতা গোটা পৃথিবীতে এস্টাবলিশড করা হয়েছে, আপনারা দেখেন ঘরে ঘরে বেডরুমগুলোতে একমাত্র পশু হিসাবে স্থান পায় হলো কুকুর। আপনি কি একটু মেলাতে পারছেন? কোরআন হাদিস যেটাকে সবচেয়ে কঠোরভাবে নিষেধ করেছে, ওইটাকে সবচেয়ে কঠোরভাবে বাস্তবায়ন করা হয়েছে। আমি আপনাকে অন্তত 100 এক্সাম্পল দিতে পারবো এরকম, যে এগুলো কিন্তু কাকতালীয় না ভাই, এগুলো একটাও কাকতালীয় না, এগুলো সব বাই প্ল্যান, শয়তানের পেছন থেকে কাজ করছে। আমি সেদিকে আলোচনা বাড়াতে যাচ্ছি না, শুধু এটুকু বলবো সুদ থেকে আমাদের বাঁচার চেষ্টা করতে হবে। পৃথিবী সুদের উপরে দাঁড়িয়ে আছে, আমি কি করব এটা আমি বলবো না, আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করব। এখন বিভিন্ন ব্যাংকগুলো ইসলামী ব্যাংকিং এর উইং খুলছে, এছাড়া অনেকগুলো ইসলামী ব্যাংক আছে, আমরা সেগুলোতে অ্যাকাউন্ট খুলে আমাদের টাকা পয়সা রাখবো। আপনি বলবেন যে সেগুলো কি শতভাগ ইসলামী? ডেফিনেটলি শতভাগ ইসলামী না, কিন্তু তারা সুদকে হারাম মনে করে বাঁচার চেষ্টাটা করে, অ্যাটলিস্ট এতটুকু তো আছে। আর বাকিরা তো ঘোষণা দিয়ে সুদকে সমাজে এস্টাবলিশ করছে এবং বৈধ মনে করছে। অতএব আপনি আপনার টাকা ইসলামী কোনো ব্যাংকিং এর অধীনে আপনি রাখবেন, সেটা আপনার জায়েজ হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আর এর বাইরে এমনকি ইসলামী ব্যাংকিং থেকেও যে প্রফিটগুলো আপনি পাবেন,
টাকা রাখতে হয়েছে তাই আমার সেফটির জন্য নিরাপদ জন্য রাখলাম, ওই প্রফিটগুলো আমি না খেয়ে দান করে দিলে সেটা অধিকতর নিরাপদ, কারণ সন্দেহের ঊর্ধ্বে উঠলাম, ইসলাম ব্যাংকিং প্রপারলি হলো কি হলো না আমার সন্দেহ থাকলো না। এরপরে প্রশ্ন হলো, দিনের উপরে চলতে চেষ্টা করছে এমন একজন ভার্সিটি পড়ুয়া ছাত্রের প্রাত্যহিক রুটিন কিভাবে সাজানো উচিত, আপনার নিজের দৃষ্টিভঙ্গি থেকে জানাতে চাই। প্রাত্যহিক রুটিন অলমোস্ট সবার জন্যই তো এক, সব মুসলমানের জন্যই, একজন ছাত্র হিসেবে তার জন্য হয়তো কিছুটা ভিন্নতা থাকতে পারে। আমি নিজে যে সুন্নাহ লাইফস্টাইলটা মেনটেন করার চেষ্টা করি, পরিপূর্ণ পারি না, চেষ্টা করছি অনেক দিন থেকে আলহামদুলিল্লাহ, সেটা যদি আমি শেয়ার করি সেটা বলবো যে বিশেষ করে আমাদের শিক্ষার্থীদের বেলা একটা প্রবণতা হলো যে শিক্ষার্থীরা অনেক রাত পর্যন্ত জেগে থাকে, পড়ালেখা করে, এরপরে রাত 2টা 3টা পর্যন্ত পড়ালেখা করে এরপরে ঘুম দেয়, সকাল 8টা 9টা ঘুম থেকে উঠে। এটা হলো আমাদের কালচার, তাই না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো সন্ধ্যায় দ্রুততার সাথে খাবার দাবার শেষ করে এশার নামাজ পড়ে খুব দ্রুত ঘুমিয়ে পড়া, দেরি না করা, এবং রাতভর ঘুমিয়ে ভোরে উঠে যাওয়া, উঠে যার যার কাজে লেগে যাওয়া। আপনি স্টুডেন্ট, তো আপনি ভোরে উঠে পড়াশোনা শুরু করে দেন। আপনি একজন কর্মজীবী, পেশাজীবী, আপনার কাজ আপনি লেগে যান। এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এই সুন্নাহটা আমাদের জন্য স্বাস্থ্যকর, এই সুন্নাহটা আমাদের প্রোডাক্টিভ লাইফ আমাদেরকে পেতে সাহায্য করবে, এই জিনিসটা ইতোমধ্যে প্রমাণিত। আপনারা জানেন যে বিভিন্ন গবেষণা দ্বারা প্রমাণিত যে রাত 10টা থেকে 2টা এই সময়ের ঘুমটা মানুষের বডিতে ইমিউনকে স্ট্রং করতে সাহায্য করে, কিন্তু আমরা ম্যাক্সিমাম মানুষই 12টা 1টা ঘুমাই। অবাক করা বিষয় হলো যে পৃথিবীর উন্নত যে দেশগুলো যারা উন্নতি করেছেন তারা মুসলিম নন, অথচ উন্নত সেই দেশগুলোর উন্নতির যতগুলো কারণ থাকবে, যদি 100টা কারণ থাকে তার 100তম কারণ হলেও এই কারণটি থাকবে যে তারা তাদের লাইফস্টাইলটা এমনভাবে তারা করেছে যে তাদেরকে উন্নতির পথে যেতে সাহায্য করেছে। যেমন তারা সন্ধ্যার সাথে সাথে ঘুমিয়ে পড়ে, তারা ভোরে উঠে কাজ শুরু করে। সকালের এই সময়ের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ আমার উম্মতের সকালের সময়টাতে আপনি বরকত দান করুন। এই জন্য সকালের সময়টাতে ঘুমিয়ে থাকা অনুচিত, কিন্তু আমরা সেই কাজটাই করি। আমি টোকিওতে একটা ভিডিও নেওয়ার জন্য এক জায়গায় গিয়েছি, তো কোনো কারণে সেখানে অস্বস্তি লাগছিল, তাই বললাম যে এক কাজ করি আমরা ভোরে আসি। তখন আমার ফ্লাইট ছিল পরের দিন, এয়ারপোর্টে যাওয়ার পথে এখান থেকে আমরা ভিডিওটা নেব। তখন আমাকে প্রবাসী বাংলাদেশি ভাইরা বললেন, ভাই এখন রাত 9টা, এখন রাস্তাঘাট ফাঁকা হয়ে গেছে, আপনি চাইলে এখন দ্রুত যে কোনো জায়গা থেকে আসা যাওয়া করতে পারবেন, মুভমেন্ট করার জন্য ইজি এই টাইমটা। আর সকালে আপনি যখন আসতে চাচ্ছেন তখন আপনি আসতে পারবেন না, বিকজ তখন রাস্তায় অনেক ভিড় থাকবে। তো আমি বাংলাদেশে মানুষ হিসেবে তো উল্টা মনে হলো আমার কাছে। আমাদের দেশে রাত 9টা হলো শহরে জ্যামের জন্য সবচেয়ে পিক টাইম, ঠিক না? আর ভোরবেলা বলেন ভোর 4টা 5টা 6টা এই টাইমটা হলো রাস্তা ফাঁকা থাকার জন্য সবচেয়ে পিক টাইম। তাই আমি বললাম, ভাই এই জাপানিজরা কি বোকাশোকা নাকি? আমাদের দেশে তো মানুষ উল্টা, এরা এরকম কেন? তো বললো যে তারা সন্ধ্যার পর খাওয়া দাওয়া করে, তারা যদি মুসলমান না, তাদের নামাজ কালাম নাই, সন্ধ্যার পর খাওয়া দাওয়া করে তারা সবাই ঘুমিয়ে পড়ে, পুরো শহর নিস্তব্ধ হয়ে যায়। 9টা 10টার দিকে 11টার দিকে রাস্তা ফাঁকা, কেউ রাস্তায় নাই, খুব জরুরি লোক ছাড়া। আর ভোরবেলায় সমস্ত রাস্তা জ্যাম হয়ে যায়, কারণ সবাই কাজে বের হয়ে গেছে। ঠিক একই অবস্থা আমেরিকাতেও ভোর 4টা 5টায় কফি শপগুলোতে বিরাট সিরিয়াল, সবাই কাজে বের হয়ে গেছে। আর সন্ধ্যার পর পুরো এলাকা শুনশান নীরব হয়ে গেছে, সবাই ঘুমিয়ে পড়েছে। আমার খুব কষ্ট লাগে, এটা তো আমার সম্পদ ছিল, আমি মুসলিম, আমার নবীর সুন্নাহ ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদের আয়েশার হাদিস রয়েছে, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাহুন নাওমা ক্বাবলা আল-ইশা ওয়াল হাদিসে বাদা। নবীজি এশারের আগে ঘুমাতে অপছন্দ করতেন, আর এশারের পরে খুশ গল্প করতে অপছন্দ করতেন। আর আমাদের রাত শুরুই হয় হলো রাত 9টা 10টার দিকে, ঠিক কিনা বলেন? রাত শুরুই হয় রাত 9টা 10টার দিকে। আমরা 9টা 10টার দিকে এশার নামাজ পড়ে এসে কাপড় চোপড় খুলে সব ঝামেলা সেরে রিমোট হাতে নিয়ে খুব রিল্যাক্স মোডে আমরা আড্ডার জন্য বসি। তো সুন্নাহ লাইফস্টাইল মেনটেন করার জন্য আমি বলবো, যিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়েও তার জীবনে প্রোডাক্টিভ লাইফ চান, বরকত চান, সন্ধ্যার পর খেয়ে এশার আগে খেয়ে দ্রুততার সাথে ঘুমিয়ে পড়া এবং ভোরে উঠে পড়াশোনা করুন, আর যে কোনো কাজ করুন, আপনি সে কাজে লেগে যান। এই একটি জিনিস আপনার জীবনে অনেক বেশি বরকত এনে দিবে। একটা সময় শোয়া সুন্নত, কিন্তু আমরা সেটা শুই না, সেটা হলো কাইলুলা, দুপুরের ঘুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিলু ফাইন্না শাইতান লা ইয়াকিল, তোমরা দুপুরে একটু রেস্ট করবে, ঘুমাবে, শয়তান এই সময় ঘুমায় না। এখানে শয়তান ঘুমায় না, তোমরা ঘুমাবে, এই কথার মধ্যে, বাক্যের মধ্যে ইঙ্গিত রয়েছে যেটা আমাদের স্পিরিচুয়ালি আমাদেরকে অনেক বেশি পাওয়ার দিবে এই জিনিসটা, কিন্তু আমরা সেটা করি না। তো এটা যদি আমরা করতে পারি অনেক বেশি আমাদের জীবনে ইনশাআল্লাহ বিদিনা বরকত আমরা খুঁজে পাবো। এর বাইরে
নামাজের জন্য এটা সহায়ক। আপনি যখন রাতে এশার পর শুয়ে যাবেন, ফজর নামাজ আপনার অটোমেটিক হবে, আপনার ঘুম ভেঙে যাবে। কত ঘুমাবেন আপনি? আবার এগুলোর জন্য আমাদের মোবাইল টিপাটিপির বদভ্যাস আছে, যেটা নিয়ন্ত্রণ করতে হবে। আমি যেটা করি অনেক ক্ষেত্রেই, যে নির্দিষ্ট সময়ের পর মোবাইল এরোপ্লেন মোড চলে যাবে, সুইচ অফ, এর মধ্যে যা হয় হবে শেষ। আমার এটা ফ্যামিলি টাইম, আমার এটা রেস্টের টাইম, এতে জীবনে বরকত হয়। এখন তো আমাদের বিছানায় মোবাইল নিয়ে যাই, বেডরুমে মোবাইল নিয়ে যাই, টিপতে টিপতে সোশ্যাল মিডিয়া টানতে টানতে স্ক্রল করতে করতে মোবাইল মুখের উপরে মুখ থুবড়ে পড়ার আগ পর্যন্ত মোবাইল রাখে না। তো এটা আমাদের জীবনকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে। তো এই জন্য একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে আমি বলবো যে সুন্নাহ লাইফস্টাইল মেনটেন করুন, রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুন, ভোর রাতে উঠে পড়াশোনা করুন। হেফজুখানার ছাত্ররা, এই যে মাদ্রাসার হাফেজ ছাত্ররা কিভাবে 30 পারা কোরআন হেফজ করে ফেলে সামান্য কিছুদিনের ব্যবধানে, একটু অবাক করা ব্যাপার না? এবং কত কিছুই তো আমরা মুখস্থ করে, কত কবিতা, কত কিছুই, কিন্তু মুখস্থ রাখতে পারি না। কিন্তু এই ছেলেফেলেগুলো সারা জীবনে 30 পারা কোরআন মুখস্থ রাখে। সহজ কথা না, ভিনদেশি ভাষা পুরাটা 30 পারা মুখস্থ করে ফেলছে 1 বছরে, 6 মাসে, 8 মাসে, কিভাবে পসিবল? আপনি যদি এর 5টা সিক্রেট খুঁজতে চান, তার মধ্যে একটা সিক্রেট আমি বলবো, বাংলাদেশের 100% হেফজখানা রাত 10টার মধ্যে ঘুমিয়ে পড়ে। 10টার পর কোনো হেফজখানা জেগে থাকে না, শতভাগ হেফজখানা 10টার মধ্যে শুয়ে পড়ে এবং ভোরে তারা উঠে যায়। এবং ওই যে সুন্নাত বললাম দুপুরের ঘুম, সকাল 10টা 11টা তারা ঘুমিয়ে পড়ে, জোর রাখ পর্যন্ত ঘুমায়। সম্পূর্ণ সুন্নাহ লাইফস্টাইল। নর্মাল মাদ্রাসা এটা নাই, শুধু হেফজুর ডিপার্টমেন্টে এটা আছে। জেনারেল ডিপার্টমেন্টগুলো যেগুলো আছে মাদ্রাসার, ওইগুলোতে আবার এই সুন্নাহগুলো নাই। যার কারণে হেফজখানার ছাত্ররা, বাংলাদেশের হিফজ শিক্ষার্থীরা পৃথিবীর যেই কোনো দেশে কোরআনের যত রিসাইটিং হোক, হিফজ হোক, কম্পিটিশন হয়, সবসময় দেখবেন বাংলাদেশের ছেলেরা অনেক ভালো করে। ফার্স্ট, সেকেন্ড, থার্ড এই অবস্থানগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে বাংলাদেশে হিফজ ছাত্ররা করে। কিন্তু আলেমদের মধ্যে যদি কোনো কম্পিটিশন হয়, তো বাংলাদেশে আলেমরা পৃথিবীর অন্যান্য আলেমদের সাথে কম্পিটিশনে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হওয়া তো দূরের কথা, টিকতেই পারবে না। সেটার অনেক কারণ আছে। তার ক্ষুদ্র একটা কারণ যদি বলি, তাহলে হেফজখানাতে সুন্নাহ লাইফস্টাইল মেনটেন করা হয় দৈনন্দিন জীবনে, যেটা মাদ্রাসারই অন্যান্য ডিপার্টমেন্টে হয় না। তো এই জন্য এটা আমরা যে কোনো পেশার মানুষই আমরা এটা করতে পারি। এর বাইরে 5 ওয়াক্ত নামাজ পড়ার পাশাপাশি প্রতিদিন একটা টাইম ফিক্স থাকা উচিত। আমি কোরআন হাদিসের জ্ঞান অর্জন করবো, ইসলাম সম্পর্কে জানবো, স্টাডি করবো, একটা সময় আমার এটার জন্য থাকা উচিত। এভাবে যদি আমরা চলতে পারি, সেই সাথে একটা ভালো সোসাইটি, ভালো একটা সার্কেল, যাদের মাধ্যমে দিনী পরিবার, দিনদার মানুষদের সাথে উঠা বসা, দাওয়াতে একটা পরিবেশের মধ্যে থাকলে নিজের ইমান আমল রক্ষা করা তুলনামূলকভাবে সহজ হবে ইনশাআল্লাহ তাআলা। বর্তমান সময়ে বিতির নামাজ নিয়ে অনেক মতপার্থক্য দেখা যায়। বিতির নামাজের সহি বিধান জানতে চাই। দেখুন, বিতির নামাজের একাধিক পদ্ধতি যেটা আছে, এগুলো সবগুলোই হাদিস সম্মত এবং এগুলো সবগুলো থটগত মতপার্থক্য। হানাফি স্কুল অফ থট যারা ফলো করছেন, তারা যে পদ্ধতিতে বিতির পড়ছেন, এটারও বেজ আছে হাদিসের উপরে। এমন না যে এটা একেবারে ভিত্তিহীন, ভুয়া, মন গড়া। আবার যারা অন্য থট, হাম্বলি থট ফলো করছেন, সৌদি আরব স্কলারদের থট ফলো করছেন, সেটাও অনেকগুলো বিশুদ্ধ হাদিসের উপরে ভিত্তি দাঁড়িয়ে আছে। আমরা অনেকে এই জাতীয় বিষয়গুলোতে রং এবং রাইটের আপনার রেখা দিয়ে দিই, এটা ভুল। যখন থটগত মতপার্থক্য হয়, তখন বিষয়টা এরকম হয়, ধরুন একজন ডাক্তার একজন রোগীর জন্য একটা প্রেসক্রিপশন করেছেন, তিনি একটা মেডিসিন দিয়েছেন, একই গ্রুপের অন্য কোনো মেডিসিন অন্য আরেকজন ডাক্তার প্রেসক্রাইব করেছেন, হয়তো দুজন এক্সপিরিয়েন্স থেকে করেছেন। এর কোনোটাকে যেরকম রং বা রাইট বলা যায় না, ঠিক একইভাবে থটগত মতপার্থক্যগুলোকে এত সহজে রং বা রাইট বলা যায় না। আমাদের একটা সমস্যা হলো, আমরা কোন ক্ষেত্রে এই ধরনের আমরা ক্যালকুলেশনে আসতে পারবো, কোন ক্ষেত্রে আসতে পারবো না, এটা আমরা অনেকে জানি না। ধরেন একটা বিষয় কোনো ভিত্তি নেই, দুরূদ পড়তে পড়তে আমাকে দাঁড়ায় যেতে হবে, এটার কোনো ভিত্তি নাই, কোন হাদিসে কোথাও নাই, এটাকে আপনি স্পষ্ট রং বলবেন। কিন্তু যেখানে দুইটা থট আছে, সেখানে কোনোটাকে আপনি রং বলবেন না। আপনি যেটা বিশুদ্ধ মনে করছেন, সঠিক মনে করছেন, আপনি ফলো করছেন, ডেফিনেটলি সেটা আল্লাহর কাছে কবুল হবে ইনশাআল্লাহ। তো বিতির নামাজের যে প্রচলিত একাধিক পদ্ধতি রয়েছে, এর সবগুলোই হাদিস সম্মত, অর্থাৎ হাদিসের উপরে নির্ভর করে হয়েছে। কোনো একটাকে আপনি সঠিক বলে আরেকটাকে ভুল বলা, এটা সঠিক কাজ না।